হলো হলো মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ডিফারেন্ট ফর্মস যদি আমরা দেখি, পিভি পিভি ইকুয়ালস টু এনআরটির অনেকগুলো ফর্ম আছে। দেখো একটু বলো এখানে এন কি? পিভি ইকুয়ালস নাম্বার অফ মোলস, এটা হচ্ছে নাম্বার অফ মোলস। ঠিক আছে, এবার নাম্বার অফ মোলস বের করার অনেকগুলো ওয়ে আছে, এটার রেসপেক্টে আমি পুট করুম। টি কি? টেম্পারেচার ইন কেলভিন স্কেল। পি কি? প্রেশার। ভি ইজ ভলিউম। আর এর ভ্যালু কত হয় বলো তো? 25/3 আমরা পুট করি জেনারেলি। ঠিক আছে, 25/3। এবার ডাইমেনশনাল ফর্মুলা যদি দেখো, পিবি ইকুয়ালস টু এনআরটিতে আর এর ভ্যালু কত হয়? পি ভি এন টি। তো এন অনেক জায়গায় দেখবা এন রে নাম্বার অফ মোল পুট করে। ঠিক আছে, তো নর্মালি এখন আর মোল পুট করে না, কিন্তু এটার মধ্যে এনটার নাম্বার ধরে একটা জাস্ট। তো নাম্বার যদি ধরে কে, এটা কি টেম্পারেচার তো কেলভিন, আর পি প্রেশারে পুট করে দেবো কিটা? ফোর্স বাই এরিয়া কইরা। ঠিক আছে, তো করলে আর এখানে কি থাকবো? ভলিউম কি? এল কিউব। তাহলে বেরিয়ে যাবো গা। ঠিক আছে, আর এটার থেকে কিন্তু কোশ্চেন আয়ে, মানে আর এর ডাইমেনশনাল ফর্মুলা থেকে কোশ্চেন আয়ে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, আর এর ডাইমেনশনাল ফর্মুলা থেকে কিন্তু কোশ্চেন আয়ে। বা আমি যে পড়াইছি ওই নোটটা নিয়ে এলেও চলতো, সেমই। ওইটার মধ্যে সেম, ওইটাই এটা। এই দেখো শোরুমে তা নিয়ে আইসে না, বানাবো। চলো চেঞ্জ করি। ডিফারেন্ট ফর্মস অফ আইডিয়াল গ্যাস দেখো, নাম্বার অফ মোল্ডে কী লেখা যায়? গিভেন মাস বাই মলিকুলার মাস। তো এম বাই কী লিখি আমরা? এম ডাব্লিউ। গিভেন মাসে এম দিয়ে লিখি, আর এম ডাব্লিউ দিয়ে কী লিখি? মলিকুলার মাস। তো এটা এভাবে লেখা যায়, পিভি ইকুয়ালস টু এন এর জায়গাতে কত লেখা যায়? এম বাই এম ডাব্লিউ আর টি। এবার এবার আমরা মলিকুলার রেসপেক্টে লিখব, নাম্বার অফ মলিকুলার রেসপেক্টে। এন কি ছিল? নাম্বার অফ মোল। এবার ক্যাপিটাল এন হয়েছে গিয়া নাম্বার অফ মলিকুলস। যদি নাম্বার অফ মলিকুলস এন হয়, ঠিক আছে, তাহলে কত? একটা মলিকুলার মাস যদি এম গ্রাম হয়, তাহলে কত? এন এ নাম্বার অফ মলিকুলার মাস কত যাবো গা? এম ইন্টু এন এ গ্রাম। এই এম ইন্টু এন এটাই কি? মাস অফ কি? 1 মোল না? কারণ এন এ নাম্বার অফ মলিকুলস কি? অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস, এটাই কি? 1 মোল। এবার তাহলে আমি এম ডাব্লিউ লিখতে পারি কি? এম ইন্টু এন এ। স্মল এম হচ্ছে একটা মলিকুলার মাস, তাহলে এন এ নাম্বার অফ মলিকুলার মাস কত দেবো? এম ইন্টু এন এ। আর গিভেন নাম্বার অফ মলিকুল কটা আসলো? আমার কি গিভেন নাম্বার কি অ্যাভোগাড্রো নাম্বার দিছিল? না, অন্য একটা নাম্বার দিছিল কিছু এন। তাহলে এই এন নাম্বার অফ মলিকুলার মাস কত দেবো? স্মল এম ইন্টু এন। তো এটা পড়ছে উপরে, তো স্মল এম ইন্টু এন বাই স্মল এম ইন্টু এন এ। তাহলে এম এম কাটটা কত হয়ে যাবো গা? এন বাই এন এ। ওইখানে আসলো এম বাই এম ডাব্লিউ। ঠিক আছে না? মানে এম এর সাথে আছে রিলেটেড টু এন, গিভেন মাস, গিভেন নাম্বার অফ মলিকুলস, মলিকুলার মাস, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস। বুঝে গেছে? তারপরে এবার এই যে এন বাই এন এ যা আসলো, গিভেন নাম্বার অফ মলিকুলস বাই অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস। এবার এখানে আর বাই কি পড়ছে? এখানে একটা পোর্শনে আর বাই এন এ। এই আর বাই এন এর একটা নাম আছে, এটা কি? বোলসম্যান কনস্ট্যান্ট কে। তো এটা লিখতে পারি আমি পিভি ইকুয়ালস টু এন কেটি। কিন্তু পিভি ইকুয়ালস টু এন কেটি যখন লাগবা, মনে রাখতে লাগবো যে পিভি ইকুয়ালস টু এনআরটির এন আর এনের এন কিন্তু ডিফারেন্ট। এই এন হচ্ছে কি? গিভেন নাম্বার অফ মলিকুলস, মানে কয়টা মলিকুল আছে গণ্যা। আর এখানে কি? দিস এন ইজ কি? স্মল এন ইজ গিভেন নাম্বার অফ মোলস, হচ্ছে মোলস, আর এটা হচ্ছে মলিকুলস।
চলো তাহলে একটা জিনিস নোটিস করো তুমি, যখনই আমি আর এর কথা কই, পি আর মানে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তখন এটা আয়ে সবসময় মোলের সাথে রিলেশন। আর যখনই কে আয়ে বোলসম্যান কনস্ট্যান্ট, এটা কার সাথে আয়ে? নাম্বার অফ মলিকুলসের সাথে রিলেশন। এরপর দেখো এবার ডেন্সিটি কি মাস বাই ভলিউম, এটার রো লিখতে পারি আমি। তো এখানে এম বাই এম ডাব্লিউ লিখছি, এবার এই ভিটারের নিচে নিয়ে আইসি এদিকে। তো ভিটারের নিচে নিয়ে আইলে কি হবো? মাস বাই ভলিউম। এই যে মাস বাই এই কি রয়েছি ভলিউম, তাহলে এম ডাব্লিউ তো আলাদা থাকবো, এই এম ডাব্লিউটা পাশে আয় পড়বো আর ভিটা নিচে আয় পড়ছে, তাহলে এম বাই ভি কি রো, তাহলে পি ইকুয়ালস টু রো আর টি বাই কি হতে পারে? এম ডাব্লিউ, রো ইন্টু আর টি বাই এম ডাব্লিউ, রো আর টি বাই এম ডাব্লিউ। এবার এই যে রো আর টি বাই এম ডাব্লিউ আছে, এটার মধ্যে আমরা এই যে আর রে কি লিখতে পারি? আর বাই এন এ ইকুয়ালস টু কি কে না, তাহলে আর রে লিখতে পারি আমরা কি কে ইন্টু এন এ, বোলসম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তো এটা যদি করি আমি, আর নিচে এম ডাব্লিউ রে কি লিখতে পারি কত? এম ডাব্লিউ এসে মলিকুলার ওয়েট, এই যে এম বাই এম ডাব্লিউ কি এন বাই এন এ, তাহলে এম ডাব্লিউর আমরা এরকম লিখতে পারি এম ইন্টু এন এ বাই ক্যাপিটাল এন। তো যদি লিখি তাহলে এটা এরপরে রো কেটি বাই কি স্মল এম, বোঝা গেছে কীভাবে স্মল এম আইসে? এই যে এটা কি গিভেন নাম্বার অফ মলিকুলার কি মাস, গিভেন মাস বাই নাম্বার অফ মলিকুল, এন নাম্বার অফ মলিকুলার মাস আসলো এম, তাহলে একটার মাস কত? এম বাই এন, একটার মাস তো স্মল এম, তো এটা লিখছি আমি স্মল এম। তাহলে আমি আবার কই পি, যদি আমি আর এর রেসপেক্টে লিখি তাহলে লিখব রো আর টি বাই এম ডাব্লিউ, কিন্তু আমি যদি কে এর রেসপেক্টে লিখি তখন এম ডাব্লিউ তো না, কী হইব? স্মল এম। কইছি তো আমি মলিকুলার ওয়েট আইতো না, তখন একটা মলিকুলার কী আইব? মাস আইব, যখন আমি কে এর রেসপেক্টে লিখুম। কে কি বোলসম্যানস কনস্ট্যান্ট, কে ইজ বোলসম্যানস কনস্ট্যান্ট। কোনটা? স্মল এমটা হচ্ছে মাস অফ ওয়ান মলিকুল, এটা একটা মলিকুলার মাস, স্মল এম সবসময় মাস অফ ওয়ান মলিকুল, বুঝা গেছে? আর এম ডাব্লিউ হচ্ছে মলিকুলার ওয়েট, আর ক্যাপিটাল এমটা হচ্ছে টোটাল মাস, যেটা তোমার দিয়ে দিছে গিভেন মাস। অনেকটি মলিকুলার মাস হচ্ছে গিয়া ক্যাপিটাল এম। চেঞ্জ করি, চলো এবার সবগুলো লেখা আছে ফর্ম। পিভি ইকুয়ালস টু ফার্স্টে কি আছে? এনআরটি। এন রে কি লেখা যায়? গিভেন মাস বাই মলিকুলার মাস, এই যে এটা হচ্ছে গিভেন মাস, এম ডাব্লিউ মলিকুলার মাস। এরপরে এন কি? গিভেন নাম্বার অফ মলিকুলস, ক্যাপিটাল এন, তাহলে গিভেন নাম্বার অফ মলিকুলস বাই কী হয়ে যাবে? অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস এনের জায়গাতে। এরপরে যদি আমি কার রেসপেক্টে লিখতে চাই আর বাই এন এর কি লেখা যায়? কে, তাহলে পিভি ইকুয়ালস টু এন কেটি, তাহলে কে লিখলে এখানে এন আয়া পড়ছে, এই এনটা কি? গিভেন নাম্বার অফ মলিকুলস, কিন্তু নাম্বার অফ মলিকুলস। এরপরে পি ইকুয়ালস টু কি করেছি? রো আর টি বাই এম ডাব্লিউ, আর পি ইকুয়ালস টু রো কে টি বাই এম। যখনই আমি আর লিখি তখন এটা মোলের সাথে রিলেটেড হয়, মানে মলিকুলার ওয়েট। যখন কে লিখি তখন মলিকুলের সাথে রিলেটেড হয়, তার লেগে এটা কি? মাস অফ ওয়ান মলিকুলার ওয়েট নাই আর তখন, বুঝতে পারছি? এখানেও যেমন দেখো পিভি ইকুয়ালস টু এন আর টি নাম্বার অফ মোলস, এখানে পিভি ইকুয়ালস টু ক্যাপিটাল এন কেটি, ক্যাপিটাল এন কি? গিভেন নাম্বার অফ মলিকুলস। ঠিক আছে, যখনই আর এর কথা কই আমরা এটা হচ্ছে মোলের সাথে, আর যখনই কে এর কথা কই বোলসম্যানস কনস্ট্যান্ট, এটা কার সাথে? নাম্বার অফ মলিকুলের সাথে, বুঝা গেছে? তো নাম্বার অফ মলিকুলের মধ্যে কে আছে? গিভেন নাম্বার অফ মলিকুল আছে, আর কি আছে? একটা মলিকুলার মাস আছে, এর সাথে রিলেট করতে পারি আমি। আর যখন কে দিয়ে দিব আর যখন আর দিয়ে দিব তখন কার সাথে রিলেট করুম? এন না, তখন কার সাথে রিলেট করুম? এন এ। বা এরকম হতে পারে যেখানে কি নাম্বার অফ মোলসের সাথে রিলেটেড, আর এটা কার সাথে রিলেট হবো? এম ডাব্লিউর সাথে রিলেটেড। এবার ডাল্টনস ল কি কইছে? দ্য টোটাল প্রেশার অফ এ মিক্সচার অফ এ নন রিয়েক্টিং গ্যাসেস ইজ দ্য সাম অফ দ্য পার্শিয়াল প্রেশার। তো পার্শিয়াল প্রেশার কীভাবে দেখো, এখানে এটা একটা কন্টেনার আছে, এবার এই কন্টেনারের মধ্যে একটা গ্যাস আছে যেটা N1 নাম্বার অফ মোল আছে, আর যেটার পার্শিয়াল প্রেশার বা প্রেশার, তার প্রেশার যদি সে একটা থাকতো তাহলে তার প্রেশার কত? P1।
আর এরপর আরেকটা গ্যাস আছে যার কত N2 আর কত P2। এবার এখানে যদি আমি দুইটার মধ্যেই আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখি তাহলে কী হবো P1V ইকুয়ালস টু, ভি তো সেম দুইটার, টেম্পারেচারও সেম এই কন্টেনারের, আর এই কন্টেনারের ভলিউমও কি সেম, তাহলে P1V, ভি তো সেম, N1 আর সবার লেগে সেম, টি কি পুরা কন্টেনারে কি সেম, P1V ইকুয়ালস টু N1 আর টি, P2Vও কী হয়ে যাবো গা N2 আর টি। এবার এখান থেকে যদি আমি ভ্যালু বাইর করি, ঠিক আছে, ভলিউম বা এখানে দেখো আমি যদি এখানে সবটা টোটাল বের করতে চাই, পিভি লিখতে চাই আমি, যে টোটাল প্রেশার, এই পি কিন্তু টোটাল প্রেশার এখানে, তো টোটাল প্রেশার পিভি লিখলে এখানে নাম্বার অফ মোল কত আছে টোটাল N1 প্লাস N2, তো N1 প্লাস N2 ইন্টু আরটি করে দেবো, বুঝে গেছে। এবার করার পরে দেখা গেছে যে পি অ্যাকচুয়ালি কি ওই দুইটার পার্শিয়াল যে প্রেশার আছে দুইটার কি হয় সাম হয়, বুঝে গেছে। এটা তোমরা সলিউশনের মতো আছে না? চলো এবার এটার মধ্যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের যে পস্টিটিউটগুলো এগুলো একটু পড়তে লাগবো, বোঝা গেছে। এবার এগুলোর থেকে কিন্তু ভিতর থেকে কোশ্চেন আইতে পারে, আমি একবার কয়ে দিতেছি সবটি। সাইজ অফ গ্যাস মলিকুল ইজ নেগলিজিবল ইন কম্পারিজন টু ইন্টারমলিকুলার ডিস্টেন্স, মানে কইছে দুইটা গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার যে ডিস্টেন্সটা এটা বড় হইব কম্পারিজন টু কি ওই একটা মলিকুলার কি সাইজ থেকে, এই সাইজ থেকে এই ডিস্টেন্সটা কি বড় অনেক, মানে ওই মলিকুলের যে রেডিয়াস আছে, ঠিক আছে, মানে গ্যাস মলিকুলের যে রেডিয়াস আছে, এটা গ্যাস মলিকুল ধরে নিলাম আমি, গ্যাস মলিকুলের রেডিয়াস থেকে তার মধ্যে ডিস্টেন্সটা কি অনেক বড় হইব, বুঝা গেছে। এবার কী হয়েছে, মলিকুলস অফ এ গিভেন গ্যাস আর আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল অ্যান্ড পারফেক্টলি ইলাস্টিক পয়েন্ট মাস। পারফেক্টলি ইলাস্টিক পয়েন্ট মাস মানে এটা যখনই গিয়ে কোনো জায়গাতে কলিশন করবো, এটা কেমন কলিশন করবো সবসময়, ইলাস্টিক কলিশন করবো, বুঝা গেছে, ইলাস্টিক কলিশন করবো সবসময়, ইলাস্টিক কলিশন করবো, অলওয়েজ ইলাস্টিক কলিশন। এবার কইছে ভলিউম অফ মলিকুলস ইজ নেগলিজিবল ইন কম্পারিজন টু ভলিউম অফ দ্য গ্যাস। হ্যাঁ, কোনো একটা জায়গাতে যদি আমি কই যে এতটুকু জায়গাতে গ্যাস আছে, এই গ্যাসের মধ্যে এই সবটা ভলিউম এর রেসপেক্টে গ্যাসের মলিকুলের ভলিউম কি ভেরি নেগলিজিবল, মানে এই ভলিউমের রেসপেক্টে মনে করো এই জায়গাতে আছে গ্যাস 5টা মলিকুল 6টা 7টা 8টা মলিকুল আছে, আমার কইতাছে যে এই সবটা ভলিউমের রেসপেক্টে উইথ রেসপেক্ট টু দিস ভলিউম অফ ওয়ান মলিকুল ইজ কি ভেরি লেস, অবভিয়াসলি লেস, এত বড় জায়গার মধ্যে দুটা তো এটা তো লেসই। এবার বলো ডেন্সিটি অফ গ্যাস ইজ কনস্ট্যান্ট অ্যাট অল পয়েন্টস অফ দ্য কন্টেনার। ওই যে কইলাম যে কোনো জায়গাতে মনে করো যদি মনে করো একটা এলপিজি আছে একটা জায়গাতে ভরে রাখছি আমি, তো এলপিজির মধ্যে নিচে গিয়ে একটু গন্ধ শুনলে যদ্দুরা মানে ইন্টেন্সিটি পাম্মু আমি স্মেলের, উপরেও কি পাম্মু সেম পাম্মু, মানে সব জায়গাতে কীভাবে সরাই থাকে সেম ডেন্সিটিতে ছড়ায় থাকে সব জায়গায়। এবার দেখো কী হয়েছে, মলিকুলস ওবে নিউটনস লজ অফ মোশন বাট অ্যাজ এ হোল দেয়ার মোশন ইজ আইসোট্রপিক, ইজ দ্যাট ইজ molecule can move randomly in all possible direction with all possible velocities। তো আমরা ভেলোসিটি তো পড়ছি, মোস্ট প্রবাবল স্পিড, তারপরে আরএমএস ভেলোসিটি, অনেক টাইপের ভেলোসিটি পড়ছি। তারা কি কইছে যে যত রকমের ভেলোসিটি থাকতে পারে, যত দিকে ভেলোসিটি থাকতে পারে, ধরো এক্স এক্সেও মুভ করতে পারে, ওয়াই এক্সেও মুভ করতে পারে, এরপর কি জেড এক্সেও মুভ করতে পারে, তাহলে সব দিকেই মুভ করবো পার্টিকেলগুলো, গ্যাস পার্টিকেলগুলো, এরকম না যে একটা ডিরেকশনে মুভ করবো শুধু, বুঝে গেছে। Time spent in a collision between two molecules is negligible in comparison to time between successive collisions. The number of collisions per unit volume is in gas remains constant। মানে গ্যাস মলিকুলগুলো যখনই মুভ করে, একটার সাথে আরেকটার কী হয় কত কলিশন হয় না। এবার কিছু টাইম স্পেন্ট ইন এ কলিশন বিটুইন টু মলিকুলস, মানে দুইটা মলিকুলের মধ্যে কী করছি আমি কলিশন করছি, এরপর কী করছে ইজ নেগলিজিবল কম্পারিজন টু দ্য টাইম বিটুইন সাকসেসিভ কলিশন। এবার সাকসেসিভ কলিশন কী বললো, কইছে এটার সাথে এই মলিকুলটা সেকেন্ড মলিকুলটা যদি কোলাইড করতে, এই যে কলিশনের টাইমটা এটার থেকে কইছে এটা খুবই নেগলিজিবল, কার রেসপেক্টে, যখন এটা গিয়া এটার সাথে কোলাইড করার পরে এটা গিয়ে আরেকটার সাথে কী করবো, এদিকে কোলাইড করবো আরেকটা গ্যাস মলিকুলের সাথে, কইছে এই কলিশনের পরে গিয়ে আরেকটা কলিশন যে হইব এটার মধ্যে একটা টাইম থাকবো তো, ঠিক আছে, এই টাইমটার রেসপেক্টে কলিশনের টাইমটা নেগলিজিবল, মানে এখান থেকে বাড়ি খেয়ে গিয়া আরেকটার সাথে কোলাইড করবো একটা টাইম লাগবো তো যাইতে, এই টাইমের রেসপেক্টে কলিশনের টাইমটা নেগলিজিবল। অবভিয়াসলি কলিশন তো অনেক কম টাইমের মধ্যে হয়, বোঝা গেছে না, ইনস্ট্যান্টেনিয়াস টাইমের মধ্যে হয়, এর লেগে তো এখানে ইম্পালস জেনারেট হয়, ডিউরিং কলিশন কী জেনারেট হয় ইম্পালস। ওকে, এবার
কত নাম্বার গেল 6 কোয়েশ্চেন নো অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্সেস অ্যাক্ট বিটুইন গ্যাস মলিকুলস ওই যেমন পজিটিভের মধ্যে রিপালশন পজিটিভ নেগেটিভের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স এরকম কোনো ফোর্স থাকে না এনে বুঝা গেছে আর এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সও কি ভেরি লেস বুঝা গেছে মলিকুলস কনস্ট্যান্টলি কোলাইড উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার ডিউ টু উইচ দেয়ার মোমেন্টাম চেঞ্জেস হ্যাঁ মানে যদি কন্টেনার থাকে কন্টেনারের সাথে কি করে এগুলা গিয়া কলিশন করে কেমন কলিশন করবো সবসময় কেমন কলিশন করবো ইলাস্টিক কলিশন বিকজ এগুলো ইলাস্টিক পয়েন্ট মাস এবার এগুলো যখন কোলাইড করবো তাহলে ভি নিয়ে স্ট্রাইক করলে ভি নিয়েই বাপস আইব রিজন কি বলো তো এই ওয়ালটা কি ওয়ালটা রেস্টে আছে তার লেগা এটা কোনো দিন রেস্টের থেকে চেঞ্জ হয় না তো রেস্ট থাকলে এটার কাইনেটিক এনার্জি কত 0 তাহলে আমার এটা যদি হাফ এম ভি স্কোয়ার নিয়ে স্ট্রাইক করে ইট শুড রিবাউন্ড ব্যাক উইথ কি হাফ এম ভি স্কোয়ার নিয়ে রিবাউন্ড করতে লাগবো বিকজ কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে টোটাল কাইনেটিক এনার্জি ইন কেস অফ ইলাস্টিক কলিশনে টোটাল কাইনেটিক এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট আচ্ছা এবার কইছে মলিকুলস ও এটা তো সেম জিনিসই ওইটা দেখাইছে এনে ওই যে এমভি নিয়ে স্ট্রাইক করলে এমভি নিয়ে কি বাপস আয় ভি ভেলোসিটি নিয়ে তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে পারবো না এনে চেঞ্জ ইন মোমেন্টাম কী হয়ে যাবো প্লাস হয়ে যাবো 2 MV হবো বুঝিনি এমভি এদিকে কি এমভি তো এদিকে মাইনাস তো এটার থেকে এটা মাইনাস করলে কী হবো মাইনাস মাইনাস কী হয়ে যাবো প্লাস 2 MV হয় একটা কোলিশন করলে এমভি দিয়ে স্ট্রাইক করে এমভি দিয়ে বাপস এলে চেঞ্জ ইন মোমেন্টাম কত 2 MV এবার হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড তো মোস্ট প্রবাবল স্পিড কী হয় মোস্ট প্রবাবল স্পিড হচ্ছে কি যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলসের যে ভেলোসিটি থাকে এটা আমরা কী করি মোস্ট প্রবাবল স্পিড যেমন এখানে 11টা পার্টিকেলের ভেলোসিটি কত আসলো 9 মিটার পার সেকেন্ড তাহলে 9টা হয়েছে গিয়া মোস্ট প্রবাবল স্পিড মানে যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি দ্যাট ইজ মোস্ট প্রবাবল মানে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলের এটাই থাকতে পারে এবার অ্যাভারেজ স্পিড কি সবগুলোর অ্যাড করুন ডিভাইডেড বাই কি নাম্বার অফ মলিকুলস বুঝা গেছে চলো এবার হয়েছে গিয়া আরএমএসের মধ্যে ফার্স্টে কী করতে লাগবো স্কোয়ার তো স্কোয়ার করলাম ফার্স্টে স্কোয়ার করার পরে কী বের করতে লাগবো মিন বের করতে লাগবো মিন বের করলাম এই যে স্কোয়ার কইরা অ্যাড কইরা ডিভাইডেড বাই নাম্বার কী করুম মিন বেরিল মিন বের হওয়ার পরে এরপরে কী করুম রুট তাহলে এটা কী বেরিব আরএমএস বুঝতে পারছি ওকে এবার এটি মুখস্থ রাখতে লাগবো এটা সবথেকে ইম্পর্ট্যান্ট টেবিল এটার মধ্যে এই পোর্শনের মধ্যে তো এখানে ফার্স্টে এসে ভিআরএমএস তো ভিআরএমএস কী হয় রুট আন্ডার 3RT বাই MW আরএমএস ভেলোসিটি সব থেকে ইম্পর্টেন্ট এটা থেকে কোশ্চেন আইব ঠিক আছে রুট আন্ডার 3RT বাই কি MW এরপরে কি বলো তো এটা যদি কে রেসপেক্টে লিখি তাহলে কি MW আইব না এটা কে আইব মাস অফ ওয়ান মলিকুল আইব পড়বো বোলসম্যানস কনস্ট্যান্টের রেসপেক্টে লিখলে তাহলে এনে রুট আন্ডার 3RT বাই MW কত আইব রুট আন্ডার 3KT বাই স্মল m এবার প্রেশারের রেসপেক্টে লিখলে কী আইব পি বাই রো এটি কই থেকে চেঞ্জ হয়েছে কত এটি চেঞ্জ করতেছি কেমনি ভিতরের জায়গাটি হ্যাঁ পিভি ইকুয়ালস এনআরটির থেকে চেঞ্জ করতে হয় সব কিছু এই যে পিভি ইকুয়ালস এনআরটি থেকে চেঞ্জ করছি এই যে RT বাই MW রে পি বাই রো লেখা যায় ঠিক আছে কনভার্ট করে তাহলে এই RT বাই MW রে কী লিখে দিছি পি বাই রো লিখে দিছি বুঝা গেছে তোমরা শুধু এক্সপ্রেশন মনে রাখতে লাগবো আর কিছু না এবার কী কইছে ভি অ্যাভারেজ এবার অ্যাভারেজে গেলে কত হয় রুট আন্ডার 8RT বাই 3 না ওটা 3RT বাই MW কিন্তু যখনই 8 আইব নিচে একটা কি আইব পাই আইব বুঝা গেছে তাহলে কত আইব 8RT বাই পাই ইন্টু MW 8KT বাই পাই এম বুঝতে পারছি আর কি আইব 8P বাই পাইরো মোস্ট প্রবাবলে যখনই যাবো তখন কি আইব 2 দিয়ে আইব 2RT বাই MW রুট কিন্তু আছে সবগুলোতে 2KT বাই M সেম আর সাউন্ডের স্পিডে কি আইব গামা এডিয়াবেটিক কনস্ট্যান্ট গামা রুট আন্ডার গামা RT বাই MW বা রুট আন্ডার গামা P বাই রো আর এটা তো গামা KT বাই স্মল m আইব এই হচ্ছে গিয়া জিনিসগুলো এবার এটা রেশিও নিলে কত আয় সব থেকে বড় কে আয় আরএমএস ভেলোসিটি সবার থেকে বড় আয় তারপরে কি আয় অ্যাভারেজ ভেলোসিটি এটা আরএমএসের মধ্যে আইব √3 আর এটা মধ্যে কি আইব রুট আন্ডার 8 বাই কত পাই মোস্ট প্রবাবল এবার √2 আর ওইটাতে কত আইব সাউন্ড আইব রুট আন্ডার গামা গামার ভ্যালু কার মধ্যে লাই করে কত 1 থেকে 2 এর মধ্যে নর্মালি বুঝে গেছে 1 থেকে 2 এর মধ্যে তো এটা তো 2 থেকে ছোটই হইব তাহলে গামা তো সব থেকে বড় ভেলোসিটি কিন্তু আরএমএস এটাই সব জায়গাতে ইউজ হয় ম্যাক্সিমাম ইউজড ভেলোসিটি কোনটা আরএমএস ভেলোসিটি এরপরে কি আছে অ্যাভারেজ এরপরে কি মোস্ট প্রবাবল এরপরে কি সাউন্ড হ্যাঁ লিখে নাও
হুম ইউজ হয়েছে হইব হয় হয় হ্যাঁ চলো হয়েছে চলো তো এখানে একটা জিনিস কই আমি যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে ধরো কোনো জায়গাতে কয়ে দিল আমার টেম্পারেচার কনস্ট্যান্ট নর্মালি তোমরা বুঝতেই পারতেছো যে এখানে সব জায়গাতে অন্য ভ্যালুগুলো কনস্ট্যান্ট না যদি আর কনস্ট্যান্ট থাকে এমডাব্লিউ কনস্ট্যান্ট থাকে তাহলে ভি প্রপোর্শনাল টু কী রুট আন্ডার টি ভি প্রপোর্শনাল টু কী রুট আন্ডার টি তো যে কোনো ভেলোসিটি প্রপোর্শনাল টু দেখো রুট আন্ডার টি এবার ব্যাপার হয়েছে এখানে তো রুট আন্ডার এটা তো টি নাই এখানে তো পি বাই রো তো আমি এটাই করতে চাইতেছি যে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার যদি আমি চেঞ্জ না করি তাহলে এখানে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে আর টি বাই এমডাব্লিউ কি থাকবো কনস্ট্যান্ট বিকজ আর কনস্ট্যান্ট এমডাব্লিউ কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট থাকলে এই রেশিওটা তো কনস্ট্যান্ট এবার আর টি বাই এমডাব্লিউ কি পি বাই রো তাহলে পি বাই রো কি থাকবো কনস্ট্যান্ট তাহলে একমাত্র টেম্পারেচারে চেঞ্জ করেই ভেলোসিটিতে কী করা যাব চেঞ্জ করা যাব মানে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখা আমি অন্য যা খুশি চেঞ্জ করি কি চেঞ্জ হতো না ভেলোসিটির কোনো চেঞ্জ হতো না যে কোনো স্পিড কোনোখানেই চেঞ্জ হতো না বুঝতে পারছি রিজন কি কারণ পি বাই রো রেশিওটা কি থাকবো সেম থাকবো বুঝে গেছেন আরে বাকি এক্সপ্রেশনগুলোতে তো একমাত্র টি ভেরিয়েবল টাইম টেম্পারেচারই ভেরিয়েবল ঠিক আছে না একমাত্র লাস্ট এক্সপ্রেশনে টেম্পারেচার নাই কিন্তু তারপরেও এই এক্সপ্রেশন দিয়েও করলেও যদি আমি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি তাহলে পি বাই রো রেশিওটাও কি থাকে কনস্ট্যান্ট থাকে তার লেগে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখা কোনোদিনও স্পিড চেঞ্জ করা পসিবল না বুঝে গেছে চলো এবার হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম বলো ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে মলিকুল দেখতে লাগবো আমার 4 টাইপের মলিকুল একটা হচ্ছে মনোঅ্যাটমিক মলিকুল ডাইঅ্যাটমিক মলিকুল ট্রাইঅ্যাটমিক লিনিয়ার মলিকুল ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার মলিকুল এরকম টাইপের মলিকুলস আছে এবার এগুলা যদি আমি ডিগ্রিজ অফ ফ্রিডম দেখতে চাই বলো ডিগ্রিজ অফ ফ্রিডম কী ছিল মনে আছে ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ দ্য নাম্বার অফ ওয়েজ অর দ্য নাম্বার অফ ডিরেকশানস অর বলতে পারি নাম্বার অফ অ্যাক্সিস ইন উইচ এনার্জি ক্যান পোজেস মানে এনার্জি যতগুলো ওয়েতে আমি রিপ্রেজেন্ট করতে পারি দ্যাট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম এবার এদিকে কত বলো তো এদিকে যদি আমি ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম দেখতে চাই ট্রান্সলেশনাল মানে ট্রান্সলেশনাল মোশন তাহলে কোনো একটা মলিকুল ট্রান্সলেশন মোশন কয় দিয়ে করতে পারে 3 দিকে এক্স এক্সিসে ওয়াই এক্সিসে জেড এক্সিসে তাহলে এটা কত হতে পারে ডিগ্রিজ অফ ফ্রিডম 3 ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হতে পারে 3টা ঠিক আছে এক্স এক্সিসে একটা ওয়াই এক্সিসে একটা জেড এক্সিসে একটা আর এখানে আমরা দেখতেছি রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এবার একটা মলিকুলের সিঙ্গেল মনোঅ্যাটমিক যখন থাকে একটাই অ্যাটম থাকে এটার রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে কিচ্ছু নাই এটা রোটেশন কী করবো ঠিক আছে কিন্তু যখন ডায়াটমিক হয় ডায়াটমিকটা নিয়ে যদি আমি এক্স এক্সের রেসপেক্টে লিখি তাহলে এক্সের রেসপেক্টে কোনো রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম নাই বিকজ এটার রেসপেক্টে মোমেন্টাম ইনার্শিয়া 0 কিন্তু ওয়াইয়ের রেসপেক্টে মোমেন্টাম ইনার্শিয়া আছে 1 আবার জেডের রেসপেক্টে রোটেট করতে পারে কত এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে তো ওয়াই থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে তার মানে কি মোমেন্টাম ইনার্শিয়া আছে এমআর স্কোয়ার বুঝতে পারছি এটার রেসপেক্টে মোমেন্টাম ইনার্শিয়া আছে এই যে ডিস্টেন্স আছে এমআর স্কোয়ার কিন্তু এটা তো এক্সিসের উপরই লাই করে দুইটা তাহলে এটার কোনো মোমেন্টাম ইনার্শিয়া নাই তার মানে ডায়াটমিক মলিকুলের লেখা রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কত হতে পারে 2 ঠিক আছে একটা যদি এক্সের রেসপেক্টে রাখি এক্সের রেসপেক্ট ওয়াই রেসপেক্টে একটা আর এটা কি জেডের রেসপেক্টে বুঝে গেছে দুইটা আইব আর ট্রাইঅ্যাটমিক লিনিয়ারের মধ্যে এটা ট্রাইঅ্যাটমিক লিনিয়ার 3টা অ্যাটম লিনিয়ার তাহলে এটার মধ্যে কী হতে পারে সেম এটার মতো সেমই তো নিয়ে রাখুম আমি তাহলে এটাও কি ডিগ্রিজ অফ ফ্রিডম কত 2 কোন ডিগ্রিজ অফ ফ্রিডম রোটেশনাল এটির সাথে সাথে কিন্তু ট্রান্সলেশনালও আছে বুঝে গেছে মানে 3 অ্যাড হইব তাহলে এটার মধ্যে শুধুমাত্র ট্রান্সলেশনাল 3 এটা রোটেশনাল কত 0 মনোতে ডায়ের মধ্যে 2 আগের 3 5 এটার মধ্যে এখন 2 আগের কি 3 5 এবার এটার মধ্যে ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার নিয়ে যখন রাখুম আমি তখন সব এক্সিসের অ্যাবাউটে রোটেট করতে পারে এটা
তাহলে সব এক্সিসের অ্যাবাউটে রোটেট করতে বলে কয়টা এক্সিস? 3টা এক্সিস। তাহলে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? এটা 3। একমাত্র ট্রায়াটমিক নন লিনিয়ারে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 3। বাকি যেগুলো লিনিয়ার মানে ডায়াটমিক আর ট্রায়াটমিক লিনিয়ার, এটির মধ্যে কী হইব? 2 রোটেশনাল। এবার আছে হাই টেম্পারেচারে, ধরো হাই টেম্পারেচার কী হইব? মলিকুল কী হইব? ভাইব্রেশন, ঠিক আছে? এবার যখনই ভাইব্রেশন হইব, ভাইব্রেশনাল লেখা কয় রকমের কয় রকমের এনার্জি হয়? 2 রকম, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। যেমন এসএচএমে পাই আমরা সিম্পল হারমোনিক মোশনে কয় রকমের এনার্জি থাকে? কাইনেটিক থাকে আর পোটেনশিয়াল এনার্জি থাকে। তাহলে পোটেনশিয়ালের লেগে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, কাইনেটিকের লেগে কি আর একটা ডিগ্রিজ অফ ফ্রিডম। কিন্তু ভাইব্রেশন তখনই হয় যদি ভেরি 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 কী থাকে? হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার ছাড়া কোনোদিনও আয় না কি ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। এরকম কয়ে দেব, ইট ইজ ইন ভাইব্রেশনাল মুড। বোঝা গেছে নি কথা? বোঝা গেছে? ভাইব্রেশনাল মুড কয়ে দিতে পারে। তো ভাইব্রেশনাল মুড যদি কয় তাইলে একমাত্র কী হইব? ওই সময় আমি 2টা ধরুম, কার লেগা? একটা কাইনেটিকের লেগা আর একটা কিসের লেগা? পোটেনশিয়াল লেগা। বোঝা গেছে? বুঝতে পারছি? ওকে। এবার একটা কথা কই, আমি কোনো কোনো জায়গায় এরকম কয় রিজিড অ্যাটম, রিজিড মলিকুল এরকম কইছে, শুনছো নি কোনো সময় কোশ্চেনের মধ্যে? রিজিড মলিকুলস দেওয়া থাকে। রিজিড মলিকুলসের কোথাও ভাইব্রেশন হইব নি? রিজিড মলিকুলসের যদি রিজিড মলিকুল হয়, রিজিড মলিকুলে ভাইব্রেশন পসিবল না। তো রিজিড মানে কি? তা মানে এটার কোনো ডিফরমেশন হয় না, ভাইব্রেট কীভাবে হইব? বুঝা গেছে? সো রিজিড মলিকুল যদি হাই টেম্পারেচারও থাকে তাহলেও কিন্তু রোটেশনাল ডিগ্রিজ অফ ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 0। বুঝা গেছে? রিজিড যদি থাকে, ইফ ইট ইজ রিজিড। চলো চেঞ্জ করি। তোমরা যদি মানে ক্লাস করার পরে মানে ধরো 40-50টা নিউমেরিক্যাল করতে পারো প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন তো না, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি 40 থেকে 50 নিউমেরিক্যাল করতে পারো তাহলে মানে অলমোস্ট মানে যেই মেনিকা 4-5টা কোশ্চেন বাদ যাবো শুধু, মানে সবটি কোশ্চেন থেকে বাকিটি অ্যান্সার করতে পারবা। 18-19টা তো অ্যান্সার করতেই পারবা পার সাবজেক্টের কথা কইতেছি, ম্যাথস বাদে। ফিজিক্স কেমিস্ট্রির কথা কইতেছি আমি, ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যান্সার করা যাবে। হ্যাঁ কেমিস্ট্রিতে অ্যান্সার করা যাবে, কেন পারতো না? ফিজিক্যাল কেমিস্ট্রি তো সবটিই পারবা পড়ে গেলে। ফিজিক্যাল কেমিস্ট্রি তো না পড়ানোর কিছু নাই, নিউমেরিক্যাল আইব। অর্গানিক তো টার্গেটই রাখুন লাগবো। আর ভুলে ইনঅর্গানিকে ভুল ইনঅর্গানিক হইব, মানে এটা তো সত্যি কথা, ট্রু, তুমি মুখস্থ করতো না। চলো এবার দেখো মনো অ্যাটমিকের মধ্যে দেখো, মানে যে যতই ইনঅর্গানিক কনফিডেন্স পেয়ে যাক, মানে ইনঅর্গানিকের ভুল হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। চলো মনো অ্যাটমিকে দেখো, মনো অ্যাটমিকে কত? আবার বলো ট্রান্সলেশন কত? 3। এটাই তো আছে, আর তো কিচ্ছু না এটার, ঠিক আছে না? তাহলে এবার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে এটার? তাহলে 3। কিন্তু কোন টেম্পারেচার বেশি? লো। এটা লো হাই সবই সেম, এটার মধ্যে ভাইব্রেশন 3 হয়। এবার ডায়াটমিকের মধ্যে কী হইব? ট্রান্সলেশন 3, 3টা অ্যাক্সিস, রোটেশনাল 2, ভাইব্রেশনালও কী হতে পারে? 2 হইতে পারে যদি হাই টেম্পারেচার হয়, নাইলে না। তাহলে নর্মালি কত হয়? নর্মালি হইব 5। এই যে 3 আর 2 নর্মাল টেম্পারেচারে কত? 5। কিন্তু হায়ার টেম্পারেচারে কত যাবো? 7। যদি হায়ার টেম্পারেচার না কয় কোনো জায়গাতে মেনশন না করা থাকে তাহলে কোনটা ইউজ করবো সবসময়? 5। আবার ট্রায়াটমিক লিনিয়ার কি ডায়াটমিকের মতোই একদম সেম, তার লেগে এটাও কত? 5। কিন্তু ট্রায়াটমিক নন লিনিয়ার একটু ডিফারেন্ট, এটার মধ্যে রোটেশনাল আর ট্রান্সলেশনের মধ্যে ট্রান্সলেশন তো 3টা, কিন্তু রোটেশনালও কই হয়? 3টা এক্সের বডি কী করতে পারে? রোটেট করতে পারে। তাহলে এটা এক্সট্রা আইব একটা, তাহলে এখানে কী আয় পড়বো? 6। আর এখানে কী আইব? ভাইব্রেশন যদি হয় 8। বোঝা গেছে? তো আলটিমেটলি এটা মনে রাখতে লাগবো যে এই রো টার্মটার ইম্পর্টেন্ট। যদি লো টেম্পারেচারে ম্যাক্সিমাম কোশ্চেন আয়, নট হাই টেম্পারেচার, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো কী পাবো? 3, 5, 5, 6। ঠিক আছে? ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি কত? এফ, স্মল এফ। ঠিক আছে? স্মল এফ দিয়া রিপ্রেজেন্ট করা হয়।
এবার সে ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, ভেরি ইম্পর্ট্যান্ট। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি কয়া হয় যে কোনো একটা গ্যাস এর মধ্যে যদি 1 মলিকুল গ্যাস 1 মোল গ্যাস থাকে, 1 মোল, তাহলে 1 মোল গ্যাসের ইন্টারনাল এনার্জি বা এনার্জি যেটা, এটা কত হয়, মানে এনার্জি পার 1 মোল, পার মোল কত হয়ে জায়গা 1/2 RT। দিস ইজ দ্য এনার্জি ফর 1 মোল, বুঝা গেছে? এটা হচ্ছে 1 মোলের, ঠিক আছে? কিন্তু 1 মোলের কি এটা, আমি আবার বলতেছি, দিস ইজ দ্য এনার্জি পার মোল পার ডিগ্রিজ অফ ফ্রিডম, কিন্তু একটা ডিগ্রিজ অফ ফ্রিডমে, বুঝা গেছে? তাহলে n নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম এলে কি তাই, আর f নাম্বার অফ যদি ডিগ্রিজ অফ ফ্রিডম যদি f হয় তাহলে কি বল, f ইন্টু এটা হইব, বুঝা গেছে নি কথা? আর এটা হচ্ছে পার মোল, মানে 1 মোলের। তাহলে এটা এনার্জি কার, এটা হচ্ছে এনার্জি বাট কত মোলের, 1 মোলের। কত ডিগ্রিজ অফ ফ্রিডমের লেগা, 1 ডিগ্রিজ অফ ফ্রিডমের লেগা, বুঝা গেছে? আর যখন এই কেটি লিখছি আমি 1/2 কেটি, এটা কার অ্যাবাউটে, মলিকুলার অ্যাবাউটে। একটা মলিকুলের লেগা, একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের লেগা এনার্জি কত, হাফ কেটি। 1 মলিকুল অ্যান্ড 1 ডিগ্রিজ অফ ফ্রিডমের লেগা এনার্জি কত, হাফ কেটি। আর এটাকে দেবো হাফ RT। তাহলে একটা মোল, এক মোলের ডিগ্রিজ অফ ফ্রিডম, 1 ডিগ্রিজ অফ ফ্রিডমের লেগা 1 মোলের এনার্জি কত, 1/2 RT। এখনই তো পড়ছি আমরা। তাহলে যদি ডিগ্রিজ অফ ফ্রিডম যদি f হয়ে যায়, ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, f না? যেমন ডায়াটমিক হয়ে গেল, ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবো, 5। ডায়াটমিক লেগে কত হবো, 5 না? ট্রায়াটমিক লিনিয়ার লেগে কত, 5। ট্রায়াটমিক নন লিনিয়ার কত, 6। তাহলে এখানে ডিফারেন্ট এরকম 3, 5, 5, 6 বয়তে পারি আমি। বয়লে ওই গ্যাসটার লেগা কে আয় পড়বো, ডিগ্রিজ অফ ফ্রিডম বাট ফর 1 মোল। এবার যদি নাম্বার অফ মোল আমরা বাড়ায় দেয়, 5 মোল করে দেয়, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো না? তাহলে কে আয় পড়বো, NF/RT/2। এটাই ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশন, NF/RT/2। NF/RT/2 ইজ ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশন, বুঝা গেছে? সেম কি মলিকুলার ক্যালকুলেট করলে এরকম আইব। এবার এখানে আমি n মলিকুলস দিয়ে দিই, ক্যাপিটাল N দিয়ে রিপ্রেজেন্ট করে নেবো। এটা স্মল n লিখো না, স্মল n দিয়ে আবার কনফিউজ যাবে। স্মল n মানে নাম্বার অফ মোল, আর ক্যাপিটাল N মানে কি, নাম্বার অফ মলিকুলস। হয়েছে, চেঞ্জ করি। দুইটাই ফর্মুলা, মানে একটাই NF/RT/2, এটাই ম্যাক্সিমাম ইউজ হবো। আর NF/KT/2 অনেক কম ইউজ হয়, মলিকুলসের লেগে খুবই কম ইউজ হয়, মোলের লেগে ইউজ হয় বেশি, NF/RT/2। ইন্টারনাল এনার্জিতে যাই আমি। ইন্টারনাল এনার্জি তাহলে কী হইব ফর্মুলা, NF/RT/2, স্মল NF/RT/2 বা ক্যাপিটাল N F/KT/2 বা FPV/2। পিভি কেমনে আইসে কত, পিভি করতে গাইছে NRT রে পিভি লিখছি আমি, NRT রে পিভি লিখে দিচ্ছি। তাহলে FPV/2ও লেখা যেতে পারে, ইন্টারনাল এনার্জির ফর্মুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইউ। যেই মেনের অ্যাটেম্পট 1 9টার থেকে, মানে অ্যাটাম শিফট যে থাকে একটা 9টার থেকে থাকে 12টা, আর একটা থাকে মানে 3টার থেকে 6টা, মানে আর 2টার থেকে 5টা আর কি। চলো দেখো সবাই, এক্সামের আগে তো অনেক কিছুই পায়। দেখো ইউ কি, NF/RT/2। ইনিশিয়াল যদি আমি লিখতে চাই তাহলে NF/RTI/2, ইনিশিয়াল টেম্পারেচার। সবটি এরকমভাবে লেখা যাবে ইনিশিয়ালে। তো আমি যদি
ইনিশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি দেখব চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি লাগবো পরে থার্মোডাইনামিক্সে গিয়া চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হয় NFR T ফাইনাল বাই 2 NFR T বাই 2 বাট এইগুলো তো কনস্ট্যান্টই তাহলে T ফাইনাল শুধু টেম্পারেচারটা চেঞ্জ হইব মাইনাস NFR T ইনিশিয়াল বাই 2 এবার NFR বাই 2 যদি কমন নিই আমি এটা কী হবো ডেল্টা টি মানে NFR ডেল্টা টি বাই কত যাবো 2 তো আমরা এরকমও লিখতে পারি ডেল্টা ইউ রে NFR টি লিখতাম না কত লিখুম ডেল্টা টি বাই 2 বা এরকমও লেখা যেতে পারে ডি ইউ লিখলে কত আয় করবো NFR ডিটি বাই 2 দিস ইজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বোঝা গেছে এটা চেঞ্জ ইউ ইস এ NFR টি বাই 2 তাহলে ডি ইউ কত হবো NFR ডিটি বাই 2 মনে রাখা ইম্পর্টেন্ট অনেক এগুলা ইন্টারনাল এনার্জি তো অনেক ইম্পর্টেন্ট কোয়ান্টিটি চেঞ্জ করি করো এবার তোমরা কাজ আইসে একটু করো কইছে the RMS speed of oxygen molecule in a vessel at a particular temperature is 1 plus 5 by x whole to the power 5 into v where v is the average speed v2 is average speed করো অপশন বি কইছে RMS speed of oxygen molecule vessel is given by this তাহলে VRMS কত যাব গা কত যাব RMSটা 1 plus 5 by x whole to the power half into v এটা কিতা এই ভিটা কিতা অ্যাভারেজ তাহলে ভি অ্যাভারেজ ফর্মুলা বয়াবা না দুটার হ্যাঁ অ্যাভারেজের ফর্মুলা বয়াবা RMSর MW রেসপেক্টে বলে দুটা MW রেসপেক্টে কত হইব রুট আন্ডার 3RT বাই MW 1 plus 5 by x হোল টু দি পাওয়ার হাফ এটা কত হইব রুট আন্ডার 8RT বাই পাই MW নাকি কাটো উপরে তো কাটতে যাবো গা RT কাটতে যাবো গা MW কাটতে যাবো গা পায়ের ভ্যালু কত বয় দিবা 22/7 তারাই কইছে বয় দেয় তাহলে রুট 3 বোথ সাইড স্কোয়ার করে দিই সব স্কোয়ার করে দিই স্কোয়ার করলে সব যাবো গা 3 ইকুয়ালস টু 1 plus 5 by x ইন্টু কত যাবো এটা 8 বাই পাই মানে কত হয়ে যাবো গা 7/22 বুঝুনি 22/7 নিচে বয়সে এটা কত হয়ে গেছে উল্টে 7/20 কত হয়েছে হ্যাঁ 28 এটা এসে 4 এটা কত 11 চলো 3 ইকুয়ালস টু 7/11 প্লাস 35/11x ঠিক আছে এরকম আইছে না তো 3 মাইনাস এটা কত আয় পরে 11 33 মাইনাস 7 কত 28 33 মাইনাস 7 না 26 এটা এরকম করে আইছে ভুল আছে কিচ্ছু হ্যাঁ স্কোয়ারই তো হয়েছে ঠিকই তো করেছি ভুল করেছি কিচ্ছু 2 দিয়ে কাটলে 4 ও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না
কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা কত হয় 20, এটা কত হইব 33 - 7 26 নেয়। কেমনে যাব কি জানে, ভুল করে লাইছি দেখা নেই। ও এটা জন্য কি তাই করছি, আচ্ছা বাদ দাও, বুঝতে লাইছি। এটা 33/28, বাস বহুত হয়ে গেছে, বেশি করতাম গেছিলাম একটু, বেশি বেশি করলে যা হয়। 5/28 না, 5/x 28। ঠিক আছে, এবার চেঞ্জ করি। At 300 Kelvin, the RMS speed of oxygen molecule is root under alpha plus 5 by alpha times to that of average speed in the gas. The value of alpha is same type of question, almost 300 Kelvin করে দিছে, বয়ানের দরকার নাই কিচ্ছু, কাটটা যাবো সব। তাহলে VRMS is root under alpha plus 5 by alpha into V average. VRMS কত, root under 28 নি, এটাও 28 অ্যান্সার। হ্যাঁ, অ্যাভারেজ কত 8RT/MW, মোস্ট প্রবাবল গেলে কত হইতো 2RT/MW, হ্যাঁ পাই MW, যদি মোস্ট প্রবাবল হতো তাহলে কত হতো 2RT/MW। কাটো RT MW, তাহলে কত হইব √3, রুট করে দিই স্কোয়ার, 3 ইকুয়ালস টু আলফা প্লাস 5 বাই আলফা ইন্টু কত যাব 8/7/22, বুঝে গেছে? বাস, এটা 28 আইছে, বাহ খুবই ভালো, সবই থেকে 28। চলো চেঞ্জ করি। তুমি করো। If the RMS speed of oxygen molecules at 0 degree Celsius is 160 meter per second, find the RMS speed of hydrogen at 0 degree Celsius. অক্সিজেন একটা জিজ্ঞেস করে, হাইড্রোজেন একটা জিজ্ঞেস করেছে। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, দুটোটা টেম্পারেচার সেম হবে। করো, অপশন এ হইতে পারে। আরএমএস স্পিড অফ অক্সিজেন মলিকুল পুট করি আমি। আচ্ছা আমি একটা কথা কই, এসব ক্যালকুলেশনে মলিকুলার ওয়েট যখনই পুট করবা, মলিকুলার ওয়েট কিন্তু কিসে পুট করতে লাগবো, কেজিতে, কিন্তু মনে থাকে যাতে। এটা পুট করতে লাগবে না, এটা তো রেশিও হয়ে যাবো। যদি অ্যাবসলিউট বের করতে হয়, মনে করো এরকম বলে অক্সিজেনের আরএমএস ভেলোসিটি, তাহলে মলিকুলার ওয়েট কিন্তু পুট করতে লাগবো। মলিকুলার ওয়েট কত অক্সিজেনের 32 না, তাহলে 32 × 10⁻³ পুট করতে লাগবো, মনে থাকে যাতে। কেজিতে পুট করতে লাগবো, এটাই মলিকুলার ওয়েট অক্সিজেনের। ঠিক আছে, মলিকুলার ওয়েট কিন্তু কেজিতে পুট করতে লাগে। চলো ভিআরএমএস। হ্যাঁ কেলভিনই তো, জেনারেলি না কেলভিনেই। বলো এমডাব্লিউ কত, অক্সিজেনের এমডাব্লিউ কত পুট করবো 32, আর হাইড্রোজেনের এমডাব্লিউ কত পুট করবো 2 না। বলো এটা কত, অক্সিজেনের আরএমএস ভেলোসিটি কত দিয়েছে 160/x, এটা তো বের করতে লাগবো হাইড্রোজেনেরটা। এটা কত যাবো টুং টুং, কাটলে কত হইব 16 1/4। হ্যাঁ
যেই মেন ঘুমের ধান্দায় তো থাকবা তুমি। চলো চলো করো। For a given gas at 1 atm pressure, RMS speed of molecules 200 meter per second at 127 degrees Celsius. At 2 atm pressure and 227 degrees Celsius, the RMS speed of the molecules will be. Pressure changes কিন্তু এনে করো। আচ্ছা টেম্পারেচারের যে এক্সপ্রেশনগুলো এগুলোর মধ্যে প্রেশার নাই, হ্যাঁ তাহলে শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করবো আর কি। তো টেম্পারেচার চেঞ্জ মানে এরকমভাবেই চেঞ্জ হয়ে যাবো গা যাতে কি থাকে প্রেশারটারও কনসিডারেশন আয়া পড়বো আর কি সব। এগুলোরে কিন্তু কেলভিনে কনভার্ট করতে লাগবো টেম্পারেচারগুলোরে 273 প্লাস করে, এটা কত যাবো গা 400 আই গেস, না 3 হ্যাঁ 400 না 400 এটা 273 অ্যাড করলে কত যাবো গা 600 নাকি 500, বাস এবার তো পারবেই। করো কোনটা আসে বলো, পয়েন্টের ভেজাল নেই, রুটে আছে সব কিছু। ইয়েস হয়েছে 100√5 হবে অ্যান্সার আইসে নি গো। ভি প্রপোর্শনাল টু √t দিয়া করবা, তাহলে 200/v ইকুয়াল রুট আন্ডার কত হবো 400 বাই কত রুট আন্ডার 500 আয় পড়ছে। অপশন এ নিয়ে আইসে আর কোনে করতাম না আমি। কত আসলো আর কোন দেখবো কেমনে ঘুমে তো। হ্যাঁ মানে 3.16 না, √10 মানে তো 3.16। চলো হয়েছে।
বুঝছি, চেঞ্জ করি, করতে লাগবো আমার, এটা হয়েছে সবার, বাহ ভালো লাগতেছে। চলো এবার এসে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এবার একটু লম্বা থিওরি চলবো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের মধ্যে কী কয় যে অ্যামাউন্ট অফ হিটটা আমি দেই কোনো একটা সিস্টেমের মধ্যে, দ্যাট ইজ হিট চেঞ্জ ইন হিট গিভেন হিট, বুঝে গেছে? যে হিটটা আমি দেই এই হিটটা কী হয়, এই হিটটা দুইটা পার্টে কনজিউম হয়, একটা হচ্ছে গিয়া এটার ইন্টারনাল এনার্জিটা বাড়াইবো একটু, আর এটার মধ্যে কী করবো, একটা ওয়ার্ক ডান করবো, ঠিক আছে? ভেরি সিম্পল, কেমিস্ট্রিতে একটু উল্টাপাল্টা হয় বাট ফিজিক্সে সিম্পল একদম। যা হিট দেবো এটা দুইটা কাজে যাইবো, একটা হচ্ছে এটার এনার্জি বাড়াইবো, আরটা কী করবো, এটার মধ্যে একটা ওয়ার্ক ডান করবো, বুঝা গেছে? দেয়ার উইল বি এন ওয়ার্ক ডান। এবার ডেল্টা কিউ ডি কিউ তুমি যা খুশি ইউজ করতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। ওইখানে ডি ইউ আর কি দা ডেল্টা ইউ ইউজ করতে পারো, এখানে ডি ডাব্লিউ লেখো এখানে, ঠিক আছে? দেখো তোমরা ডেল্টা ডাব্লিউ বা ডি ডাব্লিউ লেখে বা ডাব্লিউ লিখতে পারো, ওয়ার্ক ডান শুধুমাত্র। এবার আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মালে কী থাকে, সেম টেম্পারেচার সেম থাকে। তাহলে টেম্পারেচার যদি সেম থাকে, একটা কথা ভাবো, আইসোথার্মাল প্রসেসের টেম্পারেচার থাকে কি কনস্ট্যান্ট, তাহলে এই এন আর এগুলো তো কনস্ট্যান্ট, নাম্বার অফ মোলস আর এগুলো তো কনস্ট্যান্ট থাকে জেনারেলি, করতেছি ইন জেনারেল না, মানে হতেই পারে এমন কোনো সিস্টেমের মধ্যে নাম্বার অফ মোলস বাইরে গেছে হইতে পারে, বাট ব্যাপার হচ্ছে নর্মালি কী থাকে, নাম্বার অফ মোলস সেম থাকে, আর তো সবসময় কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট, তাহলে এনআরটি কি কনস্ট্যান্ট, তার মানে পিভি কি লেখা যায় কনস্ট্যান্ট, বুঝা গেছে? পিভিরে কি লেখা যায় কনস্ট্যান্ট, তার মানে কোনো জায়গাতে দুইটা সিচুয়েশন দিয়ে দিলে যদি আইসোথার্মাল প্রসেস, তাহলে P1 V1 ইকুয়ালস টু কী লেখা যাবো, P2 V2, ঠিক আছে? P1 V1 ইকুয়ালস টু কী লেখা যাবো, P2 V2, তার মানে P1 বাই P2 ইকুয়ালস টু কী হয়ে যাবো, V2 বাই V1, উল্টা হইব, P2 বাই P1, P1 বাই P2 ইকুয়ালস টু কী হবো, V2 বাই V1 হয়ে যাবো। হয়েছে? ওকে, এবার কত কোনো একটা থার্মোডাইনামিক প্রসেসে ওয়ার্ক ডান কী হয়, ইন্টিগ্রেশন পি ডিভি, এটা কই থেকে আয়, এফ ডট ডিএস থেকে আয়, এফ ডট ডিএস থেকে আয় এটা, ঠিক আছে? ওই পিস্টনটা যখন উপরে নিচে নামাই কইছিলাম, ঠিক আছে? ওইখান থেকে আয় অ্যাকচুয়ালি। তো ইন্টিগ্রেশন পি ডিভি যদি করি আমি, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস যদি বাইর করতে চাই, তাহলে পিটারে ভি এর রেসপেক্টটাই না পুট করতে লাগবো না? সো পিটারে ভি এর রেসপেক্টে এভাবে বাইর করা যায়, পি ভি ইকুয়ালস এনআরটি লেখা, পি রে কি লিখুম, এনআরটি বাই ভি। এই এনআরটি কি কনস্ট্যান্ট না সবটা আইসোথার্মাল প্রসেসে? তাহলে এনআরটি রে কী করে দেবো, এখন ইন্টিগ্রেশন থেকে বাইর করে দেবো। এবার বাইর করলে কি আইব, ডিভি বাই ভি। আমি এই ক্যালকুলেশন এর লিগে দেখাতেছি কারণ এমন একটা র্যান্ডাম প্রসেস দিয়ে তোমার ওয়ার্ক ডান বাইর করতে গেও কোশ্চেনের মধ্যে হইতেই পারে, ইন্টিগ্রেশন করতে লাগতে পারে কোশ্চেনের মধ্যে, তখন বুঝবা কেমনে? তাহলে আমি সবসময় ইন্টিগ্রেশন থেকে কইরা যখন আমি ওয়ার্ক ডান বাইর করুম, তখন করতে লাগবো কি, সবসময় প্রেশার রে কার রেসপেক্টে লিখতে লাগবো, ভলিউমের রেসপেক্টে, কারণ এখানে ডিভি আছে, বুঝে গেছে? তো ডিভির রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে গেলে প্রেশারে কী কনভার্ট করতে লাগবো, ভলিউমের মধ্যে কনভার্ট করতে লাগবো। তো এখানে কনভার্ট করলাম আমি, করার পরে দেখলাম ডিভি বাই ভিআই, ডিভি বাই ভির ইন্টিগ্রেশন কি, ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন কি, এলএন এক্স মানে এলএন ভি আইব, বুঝে গেছে? এবার এলএন ভি বয়লে কী আইব, এলএন ভির লগে কনভার্ট করলে কী আইব, 2.303 এনআরটি এলএন ভি আর লগ ভি। এবার লগ ভিরে কী লিখুম, ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম হইব। তাহলে কী হইব, এটা ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, মানে কিটা ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এটা মুখস্থ করতে লাগবো এই ফর্মুলাটা। তাহলে আইসোথার্মাল ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস কী হয়ে যাবে, 2.303 এনআরটি, 2.303 এনআরটি লগ ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, বা এটাতে পি ইনিশিয়াল বাই কী লেখা যাব, পি ফাইনাল, P1 বাই P2 লেখা যাবে না, V2 বাই V1 রে কী লেখা যায়, P1 বাই কী লেখা যায়, P2। তাহলে ওয়ার্ক ডান এরকমও আমরা শিখি অনেক সময়, 2.303 এনআরটি লগ V2 বাই V1 বা V ফাইনাল বাই V ইনিশিয়াল, একই কথা। ওয়ার্ক ডান বের করার আমি আবার ওয়ে কইতাছি, ওয়ার্ক ডান বের করার ওয়ে হচ্ছে কি ইন্টিগ্রেশন পি ডিভি, বুঝা গেছে কথা? ওয়ার্ক ডান বের করার ওয়ে কি ইন্টিগ্রেশন পি ডিভি, যেখানে পি কি প্রেশার, যেটা কার রেসপেক্টে লিখতে লাগবো সবসময়, ভলিউমের রেসপেক্টে, যদি ভলিউমের রেসপেক্টে লেখা যায় তাইলে, বুঝা গেছে? ওকে, তো এখানে এটাই লিখছে, লিখতে রাখবো কিছু, বুঝছি সব কিছু, বাস। এবার দেখো লগের ভ্যালুগুলো মনে আছে, লগের ভ্যালু অনেক সময় নাও দিতে পারে, যদিও দিয়ে দিব কারণ ক্যালকুলেটার নাই, লগের ভ্যালু তো দিতেই লাগবো। চলো এবার দেখো একটু শোনো,
টেম্পারেচার কি কনস্ট্যান্ট, আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। এবার ইন্টারনাল এনার্জির ফর্মুলা কি, ইউ ইকুয়ালস টু কি NF/T/2 না, পড়ছি আমরা একটু আগে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় টেম্পারেচার কি চেঞ্জ হবো? আর বাকিটি তো এমনিই কনস্ট্যান্ট সবাই, তো টেম্পারেচার চেঞ্জ না হলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত যাবো এনে, জিরো। বুঝা গেছে নি কথা? আরে টি কনস্ট্যান্ট মানে ডেল্টা টি ডিটি কত, জিরো না? তাহলে ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ হতো না, তাহলে আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জির চেঞ্জ কত, জিরো। তাহলে আমি এখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা যদি লিখতে চাই আবার কী হবো, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডাব্লিউ। এটার মধ্যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত, জিরো। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি পুরাটা টার্ম সবটা টার্ম ইজ জিরো। তাহলে কত যাবো, যেই হিটটা দেবো সবটাই কী হবো, ওয়ার্ক ডান হবো। বুঝা গেছে নি? অ্যামাউন্ট অফ হিট গিভেন সবটাই কী হয়ে যাবো গা, ওয়ার্ক ডান। বুঝতে পারিনি কথা? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা একটু চেঞ্জ হবো, ফার্স্ট লটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবো গা, ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না। কোন প্রসেস, আইসোথার্মাল। তাহলে আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কেন হয় না, বিকজ এটার মধ্যে টেম্পারেচার কী থাকে, কনস্ট্যান্ট। আর ইন্টারনাল এনার্জি শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। ইন্টারনাল এনার্জি শুধুমাত্র ডিপেন্ড করে এই টেম্পারেচারের উপরে। টেম্পারেচার চেঞ্জ না করলে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হয় না। বুঝা গেছে? ইউ ইকুয়ালস টু NF/T/2, ইন্টারনাল এনার্জি অনলি ডিপেন্ডস অন কি, ইট অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার, ডিপেন্ডস অন টি। তো টি চেঞ্জ না হলে ইউও কি হয় না, চেঞ্জ হয় না, ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হয় না। তাহলে আইসোথার্মালে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত, জিরো। এবার এখানে কিছু গ্রাফ ড্র করছি আমি, বুঝতে লাগবে একটু গ্রাফগুলা। তো কত এই যে গ্রাফগুলো আমি ড্র করছি এগুলোর মধ্যে ফার্স্টে তো বুঝতেই পারছি টেম্পারেচার কনস্ট্যান্ট হলে টেম্পারেচার অ্যাক্সিসের সাথে গ্রাফ কেমন নেবো, পারপেন্ডিকুলার কনস্ট্যান্ট, টেম্পারেচারের সাথে পারপেন্ডিকুলার। এবার কী গ্রাফ ড্র করতে হয়েছে, ভিটি গ্রাফ। তা আমি ফার্স্টে লিখুম পিভি ইকুয়ালস টু এনআরটি। কার মধ্যে গ্রাফ লিখুম, গ্রাফ ড্র করুম কার মধ্যে, কার মধ্যে, ভিআরটির মধ্যে। তো আবার তো টি কনস্ট্যান্ট, তাহলে কী হয়ে যাবে গা, কনস্ট্যান্ট। আবার টি আছে মানে কি কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। এবার এখানে সবটিকেই সেই প্রেশার ইনক্রিজিং ধরছিলাম আমি, প্রেশার ইজ ইনক্রিজিং। তো এবার প্রেশার যদি ইনক্রিজ হয় ভলিউম কী হবো, ডিক্রিজ। এই যে পিভি কনস্ট্যান্ট না, এই যে পিভি কনস্ট্যান্ট না, তাহলে পি ইকুয়াল টু কী হবো, কনস্ট্যান্ট বাই ভি। তার মানে পি প্রপোর্শনাল টু কি, 1/v। বুঝতে পারছি? পি প্রপোর্শনাল টু কী হবো, 1/v। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে পি ইকুয়ালস টু কী হবো, কনস্ট্যান্ট বাই ভি। বুঝতে পারতেছি? পিভি কি হয়ে যাবো, কনস্ট্যান্ট। কে রে, এনআরটি সবটা কনস্ট্যান্ট। তো এই এনআরটি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, এনআরটি সবটা কি কনস্ট্যান্ট। তাহলে পিভি কি কনস্ট্যান্ট, পিভি যদি কনস্ট্যান্ট হয় পি ইকুয়ালস টু কী হবো, কনস্ট্যান্ট বাই কী হয়ে যাবো, ভি। এবার পি প্রপোর্শনাল টু কী হয়ে যাবো গা, 1/v, কনস্ট্যান্টটা সরাই দিলে। তার মানে ভলিউম কমলে প্রেশার কী হয়, বাড়ে। প্রসেসের নাম আইসোথার্মাল। বুঝতে পারছি? তার মানে যেখানেই কয়ে দিব আমার প্রেশার ইনক্রিজ হয়, এখানে ভলিউম কী হইব, ডিক্রিজ। বুঝা গেছে? আমার কইছিল প্রেশার ইনক্রিজ হয়, তার মানে ভলিউম কী হয়, ডিক্রিজ। তাহলে গ্রাফটার এরো কোন দিকে হয়েছে, নিচের দিকে। এখানে পিভি গ্রাফ কেমন হইব, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বিকজ পি প্রপোর্শনাল টু কি, 1/v। তাহলে পিভি গ্রাফ কেমন হয়ে যাবো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সেম এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হইব, শুধু দেখতে লাগবো প্রেশার বাড়ে কোনটাতে, তাহলে ভলিউম কী হইব, কমবো। বুঝে গেছে? চলো এবার এখানে দেখো একটু পিভির ভার্সেস ভি গ্রাফ। পিভি তো কনস্ট্যান্টই আইসোথার্মালে, তাহলে এটাও কি, পারপেন্ডিকুলার। বুঝে গেছে? এবার পির সাথে 1/t গ্রাফ, টি কনস্ট্যান্ট হলে 1/tও কি কনস্ট্যান্ট। বুঝা গেছে? এবার 1/t কনস্ট্যান্ট, 1/pর সাথে টি, হয়তো টি কনস্ট্যান্ট। এখানে টির সাথে 1/v কীভাবে লিখুন, টির সাথে 1/v, টি কনস্ট্যান্ট। বুঝা গেছে? কিন্তু পি বাড়ে, পি ইনক্রিজ হয়, ভি ডিক্রিজ হয়, তাহলে 1/v ইনক্রিজ। বুঝা গেছে? এদিকে গেছে। এরও কিন্তু ইম্পর্টেন্ট, এদিকে ড্র করে এসলো এতগুলো গ্রাফ। এবার কি 1/pর সাথে 1/v এর গ্রাফ। তো আমরা জানি 1/pর সাথে 1/v গ্রাফ কী হয়ে যাবো গা, পির সাথে ভির গ্রাফ কী হয়, এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে দুটোটা উল্টাই দিলে আবার কী হয়ে যাবো গা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়ে যাবো গা। বুঝে গেছে? আচ্ছা এবার এসে গিয়া পিটি গ্রাফ। তো পিটি গ্রাফ দেখো, পিটি গ্রাফ, আরে পিটি না, পি ভার্সেস 1/v এর গ্রাফ। এখানে কি টেম্পারেচার আছে কোনো জায়গাতে, তার মানে স্ট্রেইট হতো না, কোনো অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হতো না গ্রাফ। তাহলে আমি এবার আমি কি ইউজ করতে লাগবো,
আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করতে পারবো। আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখলে পিভি ইকুয়ালস টু কী হয়, এনআরটি, এটা সবটা কনস্ট্যান্ট, তাহলে কী লিখতে পারি, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই ভি। তাহলে আমার তো পি এর সাথে 1/v দরকার, এই যে পি এর সাথে কি এলো 1/v, পি রে পুট করতেছি ওয়াই অ্যাক্সিসে আর ভি রে 1/v রে পুট করতেছি এক্স এক্সে, তাহলে গ্রাফ কেমন নেবো, স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আর এই কনস্ট্যান্টের স্লোপটা, এই স্লোপটা এটা কি এনআরটি, বুঝা গেছে। এবার আর স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবো না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স আছে। এবার এখানে আই, এটা কত, এটা কত, পিবি ইকুয়ালস টু কত, এনআরটি, এনআরটি কি কনস্ট্যান্ট। এবার এনআরটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ইকুয়ালস টু কী হবে, এনআরটি বাই ভি, পি ইকুয়ালস টু কত, এনআরটি বাই ভি। তাহলে পি যদি এনআরটি বাই ভি হয়, আমার ড্র করতে কিছু 1/p, তাহলে এটা 1/p করে দিলে কী হবো, ভিড়ে উপরে যাবো গা, তাহলে ভি এর সাথে 1/p গ্রাফে কী হবো, স্ট্রেট লাইন পাসিং থ্রু কী হবো, অরিজিন হবো, কিন্তু এখানে স্লোপটা চেঞ্জ হবো, স্লোপটা কী হয়ে যাবো গা, 1/nRT, বুঝা গেছে। শুধু পিভি ইকুয়ালস টু এনআরটির খেলা। এবার এলএন বি ভার্সেস এলএন বির গ্রাফ লয়ে এলাম আমরা ফার্স্টেই, কী করুম, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এলএন লয়ে এলাম, লগ লয়ে এলে কী হয়ে যাবো, এলএন পিবি রে লিখুম এলএন পি প্লাস এলএন বি। এবার এলএন পি রে লেফট সাইডে রাখলে মাইনাস এলএন বি, তাহলে ইয়ে কত আছে, স্লোপ কত আছে, -1, -1 মানে অ্যাঙ্গেল কত, 135 ডিগ্রি। তাহলে গ্রাফ কেমন নেবো, এমন। আর এটা হয়েছে গিয়া ওয়াই ইন্টারসেপ্টটা, দেখো ওয়াই ইন্টারসেপ্টটা বেড়ে গেছে, ঠিক আছে। চলো এবার, এটা তো আমি এমনি ফালতু কথা কইছি, এই গ্রাফের টাইপগুলা জানি আমরা। এবার এখানে যদি পি স্কোয়ার ভার্সেস ভি এর গ্রাফ ড্র করতে কয়, এত কিছু ভাবতে লাগতো না, দেখো একটু, পিভি ইকুয়ালস টু কী হয়, এনআরটি না, হ্যাঁ, তাহলে কো পিভি ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, তাহলে পি ইকুয়ালস টু সি বাই ভি, আমার পি স্কোয়ারের সাথে ভি এর গ্রাফ ড্র করতে গেছে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কি তা ওয়াই আর ভি কি এক্স, তাহলে সি স্কোয়ার বাই কি এক্স স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপ ইট হইব, বুঝা গেছে নি, ওয়াই প্রপোর্শনাল টু কি হইব 1/x স্কোয়ার হইব, ওয়াই প্রপোর্শনাল টু 1/x হইলেও কি হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কিন্তু ওয়াই প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার হলেও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তো হইতো না, বাট টাইপটা কি থাকবো, সেমই থাকবো, বুঝা গেছে। মানে আগে এখানে এক্সের ভ্যালু 2 বয়লে ওয়াইয়ের ভ্যালু কত হতো 1/2, এখন 2 বয়লে 1/4 হইব, মানে এক্সের খুব কাছাকাছি যাইব গ্রাফগুলো, আরও ছোটো হয়ে যাবো ভ্যালুগুলো, এটা বোঝা গেছে। এটাও সেম, পি ভার্সেস ভি স্কোয়ারের গ্রাফ, ওইটা পি স্কোয়ার ভার্সেস ভি আসতো, এনে কি পি ভার্সেস ভি স্কোয়ার, মানে এখানে হয়ে যাবো গা ওয়াই প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু 1/x। চলো এবার এসে গিয়া পি ভার্সেস রো এর গ্রাফ, তো পি ভার্সেস রো এর গ্রাফ ড্র করতে গেলে একটা কথা ভাবো, রো আনতে চাইছি, তাহলে নিশ্চয়ই আইডিয়াল গ্যাস ইকুয়েশনে চেঞ্জে যাইব, পিভি ইকুয়ালস টু এনআরটি ইউজ করতাম না, আর এখন রো এরটা ইউজ করুম, পি ইকুয়ালস টু রো আর টি বাই এমডাব্লিউ। তো পি ইকুয়ালস টু রো আর টি বাই এমডাব্লিউ ইউজ করলে এই আর আর এমডাব্লিউ আর টি তো কনস্ট্যান্ট, আইসোথার্মাল দীক্ষা টি কনস্ট্যান্ট, বাকি সব কেসে কি আর আর এমডাব্লিউ তো কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু কি হবো, রো, পি প্রপোর্শনাল টু রো মানে কি গ্রাফ, স্ট্রেট লাইন। এবার এসে আইসোবারিক প্রসেস কি বলো, আইসোবারিক প্রসেস এমন একটা প্রসেস যেখানে ভলিউমটা কি থাকবে, কনস্ট্যান্ট, না আইসোবারিক নিও, প্রেশার কনস্ট্যান্ট, বার মানে প্রেশারের ইউনিট, তো তার লেগে কী থাকবো, প্রেশার কনস্ট্যান্ট, ঠিক আছে। তো প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বলো তো এখানে পিভি ইকুয়ালস টু এনআরটি, পিটারের নিচে নিয়ে আইলে এনআর বাই পিও তো কনস্ট্যান্ট, এন আর কনস্ট্যান্ট, পিও কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু কি হইব, টি, তো ভি প্রপোর্শনাল টু টি হইলে ভি বাই টিটা কি, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি, মানে ভি বাই টি কি কনস্ট্যান্ট, মানে V1/T1 ইকুয়ালস টু কি হইব, V2/T2, বুঝা গেছে, V1/T1 কি হইব, V2/T2। এবার ওয়ার্ক ডান বের করি প্রসেসের মধ্যে, বলো ওয়ার্ক ডান কী হইব, প্রেশার কনস্ট্যান্ট, তাহলে প্রেশারটা ইন্টিগ্রেশন থেকে বাইরে যাবো গা, বাইরিল V1 থেকে ভলিউম তো কনস্ট্যান্ট না, তাহলে V1 থেকে V2, তাহলে কী আয় পড়বো, পি ইন্টু VF মাইনাস VI, মানে পি ইন্টু কী আয় পড়বো, ডেল্টা ভি। এবার একটা কথা শোনো, টেম্পারেচার কনস্ট্যান্ট কি এই প্রসেসে না, তাহলে টেম্পারেচারের রেসপেক্টও লেখা যাবো এক্সপ্রেশনটা কীভাবে, পি ইকুয়ালস টু কি, পি ইন্টু এটা ওয়ার্কডান কে, পি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তাহলে পি ইন্টু ভি ফাইনাল মাইনাস পি ইন্টু ভি ইনিশিয়াল, এই পিভি ইকুয়ালস টু কী লেখা যাবো, এনআরটি, আবার পিভি ইকুয়ালস টু কী লেখা যাবো, এনআরটি, তাহলে এনআর কমন নিলে ডেল্টা টি আই পড়বো, টিএফ মাইনাস টি আই, তাহলে দুই রকমভাবে লেখা যায়, পি ডেল্টা ভি বা এনআর ডেল্টা টি।
পি ডেল্টা ভিও লেখা যেতে পারে বা এনআর ডেল্টা টিও লেখা যেতে পারে। চলো তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা দেখি কী হইব। ওখানে কী আয় কত আমার আবার কো ওয়ার্ক ডান ইন আইসোবারিক কী হয়, আইসোবারিক প্রসেসে ওয়ার্ক ডান কী হয়, পি ডেল্টা ভি অর এনআর ডেল্টা টি না, পি ডেল্টা ভি অর এনআর ডেল্টা টি। তাহলে ডি কিউ ইকুয়ালস টু কী হয়, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি ডাব্লিউ মানে ওয়ার্ক ডানটারে কী লেখা যায়, পি ডেল্টা ভি, অর ওয়ার্ক ডানটারে কী লেখা যায়, এনআর কী লেখা যায়, ডেল্টা টি। বুঝা গেছে, এনআর ডেল্টা টিও লেখা যেতে পারে, এরকমভাবে লিখতে পারি। কিন্তু আমি নিয়ে পুট করতে লাগতে পারে, কিন্তু অনেক জায়গাতে বাইর করতে কইতে পারে যে হিট গিভেন টু দ্য সিস্টেম ফাইন করো, তাহলে এরকমভাবে করতে লাগতে পারে। হ্যাঁ ও হ্যাঁ চেঞ্জ করি, হ্যাঁ হিট ডেল্টা কিউ হিট, চেঞ্জ ইন হিট, ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জি। লাস্টেরটা হচ্ছে ওয়ার্ক ডান। এবার গ্রাফ যখন ভলিউম ইনক্রিজ হয়, এরকম কেসে নিছি আমি, ভলিউম তো চেঞ্জ হবেই, প্রেশারে না কনস্ট্যান্ট, ভলিউম তো চেঞ্জ হতে পারে। তো পিভি ইকুয়ালস টু এনআরটিতে দেখো এটা ভিটি গ্রাফ ড্র করতে কইছি, ভিআরটির মধ্যে কে কনস্ট্যান্ট, কেউ কনস্ট্যান্ট না, এখানে শুধু প্রেশার কনস্ট্যান্ট, ঠিক আছে। তো প্রেশারে কনস্ট্যান্ট উড়াই দিলাম, এনআর উড়াই দিলে তাহলে কী হবো, ভি প্রপোর্শনাল টু টি না, তাহলে কী হবো, স্ট্রেট লাইন। স্লোপটা বের করে নিবা অ্যাকর্ডিংলি, পারবা না? হ্যাঁ মানে ভিরে ওয়াইতে রাখবা, টি রে এক্সে রাখবা, তাহলে এটাই কি স্লোপ, কত স্লোপ, এনআর বাই পি। মানে এখানে স্লোপ থেকে তুমি কনস্ট্যান্ট প্রেশারটা ফাইন করতে পারবা, কিন্তু যদি স্লোপ দেওয়া দেয় এনআর বাই পি লিখবা, পি এর ভ্যালু বেরিয়ে যাবো অ্যাঙ্গেলটা দিয়ে দিলে, বুঝে গেছে। চলো এখানে প্রেশার কনস্ট্যান্ট, এর লিগে প্রেশারের সাথে পারপেন্ডিকুলার, প্রেশার কনস্ট্যান্ট তার লিগে প্রেশারের সাথে পারপেন্ডিকুলার। দেন এটাতে সেম টি ভার্সেস ভি গ্রাফ, পারবা না? প্রেশার কনস্ট্যান্ট রেখা এনআর বাই পি আইব আবার, বা পি বাই এনআর আইব, এরকম করে। এবার ভি ভার্সেস 1/t গ্রাফ, এই দেখো পি বি ইকুয়ালস টু এনআরটি, কনস্ট্যান্টকে পি আর এনআর। এবার ড্র করতে গেছে কি ভির সাথে 1/t এর গ্রাফ, তাহলে ভির সাথে 1/t রে চেঞ্জ করতে লাগবো, তাহলে কত কি আয়ে, পিবি ইকুয়ালস টু এনআরটি। দেখো সাজাইবা কেমনে, পিবি ইকুয়ালস টু এনআরটি, পি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু এনআর বাই পি ইন্টু কি টি। এটা তো কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট না আইসোবারিকে, তাহলে কী লেখা যাব, ভি ইকুয়ালস টু টি রে লেখা যাব 1/t। বুঝা গেছে নি কথা, এই তো 1/t আয়া পড়লো। তাহলে এটা কি হবো ওয়াই, আর 1/t কি এক্স। তাহলে গ্রাফ কেমন, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বুঝতে পারছি নি কীভাবে লিখতে লাগবো, কীভাবে করতে লাগবো। তাহলে 1/bর সাথে টি এর গ্রাফ কী হবো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবার 1/bর সাথে 1/t এর গ্রাফ দেখি একটু, পিভি ইকুয়ালস টু কি এনআরটি, ভি ইকুয়ালস টু কি এনআর বাই পি ইন্টু টি। এবার 1/v 1/t দুইটাই 1/, আনতে লাগবো। এখানে কি কোনোটা আইসে না, তাহলে আনুম উল্টাই দিই, তাহলে উল্টাই দিলে 1/v, উল্টাই দিলে কি 1/t, এটা উল্টাই কি পি বাই এনআর, তাহলে তো ওয়াই প্রপোর্শনাল টু এক্স আয়া বললো। বুঝা গেছে, তাহলে গ্রাফ কেমন হবো, স্ট্রেট লাইন, ঠিক আছে। এবার ভি আর টি স্কোয়ারের গ্রাফ, তাহলে আমি লিখি একটু পিভি ইকুয়ালস টু কি এনআরটি, কার কার গ্রাফটা করতে লাগবো, ভি এর সাথে টি স্কোয়ার, কো ভি ইকুয়ালস টু এনআর বাই পি ইন্টু টি, এটা উড়াই দিই, তাহলে ভি প্রপোর্শনাল টু অলরেডি তো টি, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু কি হবো টি স্কোয়ার,
এবার এখানে ভিটা হয়েছে কি ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু কি টি স্কোয়ার, কি টি স্কোয়ারটা কি এক্স, টি স্কোয়ারটা হচ্ছে এক্স, তাহলে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax টাইপের প্যারাবোলা, বুঝে গেছে? তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x টাইপের প্যারাবোলা কি ফার্স্ট টাইপের প্যারাবোলা, বুঝে বুঝে গেছে না গ্রাফের নেচার। নেক্সট আইসোকোরিক, কোরিক প্রসেসে কি থাকবো ভলিউম কনস্ট্যান্ট, তো ভলিউম কনস্ট্যান্ট হলে বলো ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কী হয়ে যাবো অ্যাকর্ডিংলি পি বাই টি ইকুয়ালস টু কী হবো পি বাই টি, মানে পি বাই টি কী থাকবো কনস্ট্যান্ট থাকবো, ওইখানে যেমন ভি বাই টি কনস্ট্যান্ট থাকে প্রেশার কনস্ট্যান্ট হলে, ঠিক এখানে ভলিউম কনস্ট্যান্ট হলে কী হবো পি বাই টি কী হবো কনস্ট্যান্ট। এবার এখানে ওয়ার্কডান কী হবো কোয়ালো ভলিউম চেঞ্জ হয়েছে না, তো ভলিউম চেঞ্জ না হলে ডেল্টা ভি কত জিরো, তাহলে পি ডিভি কত হয়ে যাবো জিরো না, এই যে ভলিউম কনস্ট্যান্ট মানে ডেল্টা ভি বা ডিভি কত জিরো, তো এই দুইটা জিরো হইলে ইন্টিগ্রেশন পি ডিভি কত, এটার তো ওয়ার্কডান কত জিরো, তাহলে আইসোকোরিক প্রসেসের ওয়ার্কডান কত সবসময় জিরো, আইসোকোরিক প্রসেসের ওয়ার্কডান কত জিরো, ওয়ার্কডান ইন আইসোকোরিক প্রসেস ইজ জিরো। এবার দেখো ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সটার মধ্যে কী চেঞ্জ হবো ওয়ার্কডানই তো নাই, তাহলে যেটা হিট দিলাম যে হিটটা প্রোভাইড করলাম সিস্টেমে সবটাই কী করবো ইন্টারনাল এনার্জিরে বাড়াইবো, এটার কোনো ওয়ার্কডান নাই এখানে, আইসোকোরিক প্রসেসে তো মুভই করে না কোনো কিছু, ভলিউম চেঞ্জ হয় না, তো ভলিউম চেঞ্জ না করলে ওয়ার্কডান জিরো, যা হিট দেবো সবটাই সিস্টেমের কী আইব ইন্টারনাল এনার্জিরে বাড়াই দেব, বুঝা গেছে না কথা? চলো এবার এই গ্রাফ লাগতো না ফালতু গ্রাফ, যদি দেখানো হয় তোমরা দেখে নিও, স্পেসিফিক হিট ক্যাপাসিটি লাগতো না, আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটির মধ্যে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়ুম ডিরেক্ট। এবার মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কী কয় শোনো, এখানে কোনো একটা সিচুয়েশনে মনে করো ভেরি ইম্পর্ট্যান্ট বেসিক ডেফিনেশন জানতে লাগবো, বেসিক জিনিসটা কি, এটার মধ্যে কি আছে এন মোল অফ গ্যাস আছে, কত মোল এন মোল, নাম্বার অফ মলিকুল কি দিছে আমারে না, এনে সব মোল দিয়ে দেবো মোলারিত্ব করে দিছে, তাহলে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটা কত মোল গ্যাস আছে এন মোল, এন মোল গ্যাসের মধ্যে আমি হিট কত সাপ্লাই করছি ডি কিউ অ্যামাউন্ট অফ হিট, কত অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করলাম ডি কিউ অ্যামাউন্ট অফ হিট, হিট সাপ্লাই করলে এটা টেম্পারেচার কী হবো বাড়বো, টেম্পারেচার কত বাড়লো ডিটি, বুঝা গেছে কথা? ওকে, তাহলে আমিও কইতাম পারি যে ডিটি টেম্পারেচার চেঞ্জ করানোর লেগা এন মোলের মধ্যে কতটুকু হিট সাপ্লাই করতে লাগছে ডি কিউ, এন মোলের টেম্পারেচার ডিটি চেঞ্জ করার লেগা মনে করো আগে আসতো জিরো এখন হয়ে গেছে 5, চেঞ্জ কত 5 ডিগ্রি সেলসিয়াস, তো 5 বাড়ানোর লেগা কত হিট সাপ্লাই করছি মনে করো 25 জুল, বুঝিনি কথা সিচুয়েশন এমন, তাহলে কত 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করতে গেলে 1 মোলের মধ্যে কত দিতে লাগবো দুটো দিয়ে ডিভাইড হয়ে যাবো না এনডিটি, এইটাই এসে গিয়া মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, 1 মোল কোনো একটা গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যে হিট দিতে লাগে অ্যামাউন্ট অফ হিট গিভেন দ্যাট ইজ মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাহলে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটির ফর্মুলা হয়েছে কি তা যে সি ইকুয়ালস টু কি হবো ডি কিউ বাই এন হয়েছে বাই এন মানে কি তা ইন 1 মোল বাই টেম্পারেচার মানে কি ইন 1 ডিগ্রি সেলসিয়াস, বুঝা গেছে নি কথা? তাহলে ডি কিউর ফর্মুলা তোমরা এটা মনে রাখবা, ডি কিউ কী হবো এনসিডিটি, আমি বারবার কই ডি কিউর অ্যাকচুয়াল ফর্মুলা এটাই শুধু এনসিডিটি, এখানে সিপি সিভি কিচ্ছু লাগাতে পারতো না নর্মালি, অ্যাবনর্মালি লাগাতে পারো, অ্যাবনর্মালি মানে স্পেশাল প্রসেস যখন তোমার কয়ে দিব, নাহলে কিন্তু শুধু এনসিডিটি হইব, বুঝা গেছে? তাহলে ডি কিউ কত হয় সবসময় এনসিডিটি, কোনো একটা সিস্টেমের মধ্যে চেঞ্জ ইন হিট ইজ এনসিডিটি, এন নাম্বার অফ মোলস, সি মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা মোলার স্পেসিফিক হিটও কয় অনেক সময় ক্যাপাসিটি কয় না, ঠিক আছে? আর সাইডে কী হয়ে যাবো ডিটি, ডিটি মানে টেম্পারেচারের চেঞ্জ, ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা, ডি কিউ ইকুয়ালস টু এনসিডিটি, ভেরি ইম্পর্ট্যান্ট। লিখছো সবাই? চলো এবার এদিকে দেখো, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুই রকমের সিপি সিভি, সিভি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে, সিপি কনস্ট্যান্ট প্রেশারে, দুইটারই দেখতে চাইতেছি আমি এখন, ফার্স্টে কনস্ট্যান্ট ভলিউমেরটা দেখতে চাই,
তো সি ভি এর কথা ফার্স্টে দেখি। সিবি মানে ভলিউম, ডিভি জিরো, ভলিউম কনস্ট্যান্ট মানে চেঞ্জ ইন ভলিউম কত, জিরো। তাহলে ইন্টিগ্রেশন পিডিভি জিরো, ওয়ার্ক ডান কত, জিরো। দেখলাম আমি। এদিকে আই আবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী হয়, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস কি ডাব্লিউ, হিট গিভেন, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস কি ওয়ার্ক ডান। ডি কিউ এটা কি, ডি কিউ হোয়াট ইজ ডি কিউ বলো, ডি কিউ কি, হিট গিভেন বা হিট প্রোভাইডেড টু দ্য সিস্টেম বা চেঞ্জ ইন হিট, এটাতে কী লেখা যায়, এনসি ডিটি। কিন্তু আমি তো কয়ে দিছি এই প্রসেসটা কিন্তু একটা স্পেশাল প্রসেস, যে প্রসেসটা কি একটা আইসো কোরিক প্রসেস, মানে যেটার মধ্যে কী হয় ভলিউম কনস্ট্যান্ট, বুঝে গেছে, ভলিউমটা কি কনস্ট্যান্ট। তাহলে হ্যাঁ বলো তো, এখানে ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তার লেগে তো ওয়ার্ক ডানটা কত হয়ে গেছে গা, জিরো। তাহলে এখানে ডি কিউরে কি শুধু এনসিডিটি লিখতে পারি, না ডি রে সিরে কী লিখতে পারবো, আবার সিভিও লিখতে পারো, বুঝে গেছে নি। তাহলে সিটা কিসে কনভার্ট হবো, এখন গিয়ে কিসে কনভার্ট হবো, সিভিতে। মানে আমি যতক্ষণ না ওয়ার্ক ডান এখানে জিরো করতেছি ততক্ষণ কিন্তু এই সিরে সিভি লেখা যেত না। whenever this work done becomes zero, that means it is isochoric process, at that time c becomes কত, cv, বুঝেছি। otherwise dq equals to কত, ncdt, if the process is isochoric then dq equals to কত, ncvdt, বুঝে গেছে কথা। তাহলে কত এখানে আমি লিখতে পারিনি যে dq equals to ncvdt, if dq is ncvdt du is also কত, ncvdt, because both are equal, বুঝিনি কথা, বোথ আর কি ইকুয়াল। এবার একটা কথা ভাবো, এই ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডাব্লিউ, তো তুমি একটা কথা ভাবো তো, তুমি যদি কোনো সময় ডিইউর ভ্যালু ফাইন্ড করতে চাও, হ্যাঁ, তাহলে কি কত হইব, ডিইউর ভ্যালু বাইর করতে চাইলে কত হইব, ডি কিউ মাইনাস কত হইব, ডাব্লিউ না, কোসে। তাইলে শুধু ডি কিউর রেসপেক্টে এক্সপ্রেস করতে চাইলে এটা কি ডাব্লিউটারে জিরো না করে পারবা তুমি, জিরো, ইফ দ্য ওয়ার্ক ডান ইজ নট জিরো, তাহলে ডি কিউর রেসপেক্টে এটা এক্সপ্রেস করতে পারবা কোনো সময় না, এটা জিরো হইতে লাগবো, তাহলে তো এটা ডি কিউর ইকুয়াল লেখা যাবো, বুঝে গেছে। তার মানে আমি কইতাম চাই যে ডি ইউর ভ্যালু কোনো জায়গাতে তুমি ফাইন্ড করতে চাইলে, যদি তুমি ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করতে চাও, ইট ইজ ম্যান্ডেটরি ওয়ার্ক ডান কত করতে লাগবো, জিরো করতে লাগবো, তাইলে তো এটা ডি কিউর ইকুয়াল লেখা যাবো। আর এটা ওয়ার্ক ডান কোন সময় জিরো হয়, ওয়ার্ক ডান কোন সময় জিরো হয়, যখন ডিভি জিরো, তার মানে ভি কনস্ট্যান্ট, তার মানে তখন এই ডি কিউটা কত হয়ে যাবো, এন সিভিডিটি, এনসিডিটি হতো না তখন, এনসিডিটি তো হইবই, বাট সিটা কি, সিভি, বুঝা গেছে। তার মানে একটা কথা ভাবো তো, এই একটা মাত্র প্রসেসিং তো আছে যেটার মধ্যে ডিইউ ফাইন্ড করা যেতে পারে, নাহলে কি ডিইউ বাইরে অন্য প্রসেসে, কারণ ওয়ার্ক ডান জানতে লাগবে নাহলে বাইরে তো না, বুঝা গেছে। তার মানে ডিইউ বাইর করার একটাই প্রসেস আছে, তার মানে ডিইউ এনসিভিডিটি তুমি সব প্রসেসে লিখতে পারবা, যে কোনো প্রসেস তোমার কোশ্চেন দিলেই ডিইউরে কত লিখতে পারবা, এন সিভিডিটি, কোশ্চেন দেওয়ার সাথে সাথে, বুঝা গেছে। তো ডিইউর ফর্মুলা সবসময় কি দেবো, এন সিভিডিটি। ডি কিউরে কি লেখা যাবো সবসময়, এন সিভিডিটি। ডি কিউরে শুধুমাত্র আইসোকোরিক প্রসেসের মধ্যেই এন সিভিডিটি লেখা যায়, নাহলে এনসিডিটি লিখতে লাগবো। ডি কিউরে শুধুমাত্র আইসোকোরিক প্রসেসেই এন সিভিডিটি লেখা যায়, নাহলে কিন্তু সব জায়গায় কি লিখতে লাগবো, এনসিডিটি। কিন্তু ডি ইউরে তুমি সব জায়গায় কি লিখতে পারবা, এনসিভিডিটি, এভরিওয়্যার, সব জায়গাতে কি লিখতে পারবা, এন সিভিডিটি, ঠিক আছে। তো ডি ইউর ফর্মুলাই কি, এন সিভিডিটি। এটার থেকে দুইটা কোশ্চেন আইব তো, দুইটা বা তিনটা আয় পড়তে পারে অনেক শিফটে তিনটাও আয় পড়ে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার আগে করাতেছি, তুমি বুঝতেছো না, কারেন্ট করাইছি, থার্মো করাতেছি, কেরে ইম্পর্টেন্টগুলো আগে করাতেছি, যেগুলোতে বেশি ওয়েটেজ থাকে। এরপরে কালকের এক্সামে কী কী আছে সিলেবাস দেখো, মানে পরশু দিন শুক্রবারে দেখো না সিলেবাসটা কী আছে, কারেন্ট আর থার্মো আছে, অনেক প্ল্যান করা সব কিছু। মানে আমি এখানে যদ্দূরা ম্যাক্সিমাম প্ল্যান করতে পারি এদ্দূরা প্ল্যান করে করাই। একটা বোর্ডের এক্সাম আর একটা জেইর এক্সাম।
হ্যাঁ দুটোটা হাই হাই ওয়েটেজের চ্যাপ্টার যেতে। চলো বুঝতে পারছি। এই দেখো আমি লেখা রাখছি ভেরি ইম্পর্ট্যান্ট স্লাইড। ডি কিউ নর্মালি কত হয় এনসিডিটি সব জায়গায় অ্যাপ্লিকেবল, ডি কিউ এনসিবিলিটি সব জায়গায় অ্যাপ্লিকেবল না, একমাত্র ভলিউম কনস্ট্যান্টের অ্যাপ্লিকেবল, কিন্তু ডি ইউ এনসিবিলিটি এটা আবার সব জায়গায় অ্যাপ্লিকেবল। বুঝতে পারছি। যেখানেই তুমি ডিইউ লিখবা, ডিইউ মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটার কী লিখতে পারো তুমি এনসিবিলিটি লিখতে পারবা। বোঝা গেছে। ডি কিউরে কি এনসিবিলিটি লিখতে পারবা সব জায়গায় না। হিট এভাবে ডিপেন্ড করে না সিবির উপরে, হিট ডিপেন্ড করে সিপির মানে সির উপরে, সি শুধু সি। চলো ছাত্রী ক্লাস আছে। চলো চেঞ্জ করি। কো এই ডি কিউ ইকুয়ালস টু এনসিবিলিটি কোন সময় লেখা যাবে? ওয়ার্কডান কত হইলে? 0 হইলে। আইসোকোরিক প্রসেস। তোমরা কথা করো না, একটু লাফালাফি কম করো, মন দিয়ে শোনো একটু। ডি ইউ ইকুয়ালস টু কত? এন সিবিলিটি। তো দেখো ডি ইউরে কী লেখা যায়? এন এফ আর ডিটি বাই 2, আর এটারে কি লেখা যায়? এন সিবিলিটি। ডি ইউরে লেখা যায় নি এন এফ আর ডিটি বাই 2, মনে আছে নি? ইন্টারনাল এনার্জি কত হয়? এন এফ আর টি বাই 2। ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবো? এন এফ আর ডিটি বাই 2। তাহলে এন আর ডিটি, এন ডিটি কাটটা দিলে কত জায়গা? সিবি কত? এফ আর বাই 2। এটা সিবির ফর্মুলা, এফ আর বাই 2। সিবি ইজ এফ আর বাই 2। হোয়াট ইজ এফ? এফ কি বলো? ডিগ্রিজ অফ ফ্রিডম। সিবির ফর্মুলা হলো এফ আর বাই 2। তোমরা মনে রাখবা কি কত এই সব জায়গা থেকে সিবির ভ্যালু। সিবি কত? এফ আর বাই 2। ঠিক আছে, সিবি কত? এফ আর বাই 2। তো মনোঅ্যাটমিকের সিবি কত হয়ে যাবে? 3 আর বাই 2। ডায়াটমিকের কত হবো? এফ আর 5 আর বাই 2। ট্রাইঅ্যাটমিক লিনিয়ার 5 আর বাই 2। ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার 6 আর বাই 2, 3 আর। চেঞ্জ করি। চলো এবার সিপি মাইনাস সিবি কত হয়? আর। তার মানে সিপি ইকুয়ালস টু সিবি প্লাস আর। সিবি কত? এফ আর বাই 2 প্লাস আর। তো এটা সিপি মানে যদি ভুল্লা জগা ভ্যালু মনে তো থাকতো না, আমি জানিওই। তো সিপি ইকুয়ালস টু কেমনে বের করুম? এফ আর বাই 2 প্লাস আর, সিবি প্লাস আর। সিবি মনে রাখতে লাগবো কিন্তু, সিবি এফ আর বাই 2, এটা মনে রাখো। সিবি মনে রাখলে সব বেড়ে যাবো গা। সিবি ইজ এফ আর বাই 2, কারণ ডিগ্রিজ অফ ফ্রিডম বয় দিবা এনে, সিবি বেড়ে যাবো গা, সিপি তো এমনি বেড়ে যাবো গা। সিবি প্লাস আর কইরা, সিপি ইকুয়ালস টু সিবি প্লাস আর। চেঞ্জ করি। অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্টের কি? সিপি বাই সিবি, যার নাম হচ্ছে গামা। সিপি বাই সিবির আমরা কী করি? গামা। এবার সিপি বাই সিবির ভ্যালু যদি পুট করি, সিপির ভ্যালু তো এমন হয় সিবি প্লাস আর, আর সিবি তো সিবিওই। এবার পুট করলে এফ আর বাই 2, এটি পুট করলে দেখা যায় যে এটা কত? গামাটা 1 প্লাস 2 বাই এফ। গামা ইজ 1 প্লাস 2 বাই এফ, যেখানে এফ ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম। Gamma is 1 plus 2 by f.
গামা হচ্ছে 1 + 2/f। বুঝি না, শুক্রবারে স্ট্রাইক? কিসের স্ট্রাইক? না, ক্যান্সেল করে দিছে, ক্যান্সেল করে দিছে, ক্যান্সেল ক্যান্সেল ইয়ে করে দিছে তো, পারমিশন দিছে না। চলো এদিকে দেখো সবাই, এদিকে দেখো, রোসাল দেখো এদিকে। সিভি কত, FR/2 কত, 2। তাহলে FR/2 হইলে কত হইব বলো? 3R/2 মনোর লেগা, ডায়াল লেগা 5R/2, ট্রাই লিনিয়ার 5R/2, ট্রাই নন লিনিয়ার 6R/2। সিপি কত? সিবি প্লাস আর বয় দিছি। এবার আমি একটা কথা কই, এই সিপির ভ্যালু চেঞ্জ হবো যদি হাই টেম্পারেচার হয়, ঠিক আছে? ভাইব্রেশনটি অ্যাড হইব। ভাইব্রেশন অ্যাড হয় শুধুমাত্র কার লেগা কত, মানে মনোঅ্যাটমিক বাদে বাকিগুলার মধ্যে, ঠিক আছে না? মনে বুঝিনি কথা, মানে এরকম না যে সিপি কনস্ট্যান্ট এডি, অনেক এডি মুখস্থ করে লায়, এরপরে সিপি এডি বয় দেয় সব কেন। এরপর দেখে না এখানে লেখা থাকে যে ভাইব্রেশনাল মুড ইজ অলসো দেয়ার বা হায়ার টেম্পারেচার ইজ দেয়ার, ঠিক আছে? আয়ে আয়ে তোমারটা তাইব, তোমার শিফটে। হ্যাঁ, এটা স্লাইড নাম্বার হচ্ছে 72। চলো এবার দেখো, এই মনোঅ্যাটমিকের মধ্যে কত হয় নর্মালি? 5/3 মানে 1 এগুলো মুখস্থ করে রাখতে পারো, এগুলো ইউজ হবে ম্যাক্সিমাম কেসে। এটা তো রেয়ার কেস যদি আয়া পড়ে, খুবই রেয়ার কেস। এবার এটা কত হইব? 1.4। এটা কত হইব? 1.4। আর ট্রাইঅ্যাটমিক নন এটা কত হয়? 1.3। তোমরা এই দুইটা ভ্যালু মুখস্থ করে রাখো অ্যাটলিস্ট, ঠিক আছে? একটা হয়েছে গিয়া 5/3 আর একটা কত 7/5। বুঝতেই পারতেছো কেমনে আইসে, একটার মধ্যে 3R/2 আসলো, ঠিক আছে? আর সিপি আয় পড়ছে কত? 5/2। তো সিপি কত? 5 আর সিবিতে কত হয়? 3। তাহলে 5/3। ওইটাতে কত আইব? এদিকে আয় 5, তাহলে এদিকে কত আইব? 7। তাহলে 7 কত? 5। যদি তবুও ভুললা যায়, আমি আবার কইতেছি, সিভির ভ্যালু মনে রাখলে সব হয়ে যাবে গা। সিবি হয়েছে FR/2, এটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে সব বের করে দিতে পারবা, গামা মাথা মুন্ডু যা আছে সব বের করতে পারবা। গামার ভ্যালু তাহলে কার মধ্যে লাই করে সবসময়? 1 থেকে 2 এর মধ্যে। দেখো ভ্যালুগুলা সবগুলো 1 থেকে 2 এর মধ্যে লাই করে। হ্যাঁ বলো। রিজিড হইলে ভাইব্রেশন থাকতো না আর কি, তাহলে এটা কি? তো আবার রিজিড কয়ে দিব তারা, এমনি কোন যেত না তো। হ্যাঁ মানে কোশ্চেনে কয়ে দিব রিজিড ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার বা লিনিয়ার কিছু একটা কয়ে দিব। রিজিড হইলে ভাইব্রেশনাল আইতো না, ভাইব্রেশন হইতে পারে না রিজিড মলিকুলের মধ্যে। মানে রিজিড মলিকুল ভাইব্রেট কীভাবে হইব? চলো এবার বড় বড় ফর্মুলাগুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলোর থেকে কোশ্চেন আয়ে প্রত্যেকবার। একটা হচ্ছে সিপি মিক্স N1CP1 + N2CP2 বাই N1 + N2 + N3 + N4। সিভি মিক্সও সেম, ফর্মুলা দুইটারই সেম, কিন্তু গামা মিক্সটা একটু অন্যরকম। গামা মিক্স এমন হতো না যে গামা 1 N1 গামা 1 + N2 গামা 2, না, এটা হচ্ছে সিবি মিক্স বাই সিবি মিক্স। এবার এফ মিক্স মানে ডিগ্রিজ অফ ফ্রিডম মিক্সচারের কত যাবো গা? N1F1 + N2F2 সেম প্লাস N2F3। চেঞ্জ হবো কোনটাতে? টি মিক্সে। টি মিক্স কী হবো? N1F1 T1, কারণ টেম্পারেচার দুইটার সাথে রিলেটেড, নাম্বার অফ মোলসের সাথেও ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথেও। ইন্টারনাল এনার্জির থেকে আইসে এটা, বুঝিনি? টোটাল এনার্জি ইন্টারনাল এনার্জি সাম থেকে আইসে, NFRT/2 থেকে আইসে এটা। তার লিগে NFT তিনটেই আইসে, NFR তো কাটতে গেছে গা কনস্ট্যান্ট দীক্ষা, কিন্তু NFT থেকে গেছে। তাহলে কী হবো? N1F1 T1 প্লাস N2F2 T2। এটা কি বুঝাতে পারছি কী কী? এটা হচ্ছে 1 নাম্বার গ্যাসের নাম্বার অফ মোলস, 1 নাম্বার গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম, 1 নাম্বার গ্যাসের টেম্পারেচার। এটা হচ্ছে 2 নাম্বার গ্যাসের নাম্বার অফ মোলস, 2 নাম্বার গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম, 2 নাম্বার গ্যাসের টেম্পারেচার। তাহলে N1F1 T1 বাই মানে সাম করে
N1 F1 হইব, কারণ N আর F কাটতে কাটতে কি আইব, T আইব এরপরে। বুঝতে পারতেছ নি কথা? এই যে NF গেলে গাই তো T আইব। শুধু টি মিক্সটা একটু ঠিক দেখতে লাগবো, বাকিগুলো তো ইজি। টি মিক্সটাই ডিফারেন্ট। করো। চলো চেঞ্জ করি, একটু দাঁড়াবো। ওকে, ইয়েস করো। এটা নাকি তাই পড়ছে। কইছে sound travels in a mixture of 2 moles of helium and n moles of hydrogen. If the RMS speed of a gas of molecules in the mixture is √2 times the speed of the sound, the value of n will be. করো। অপশন বি। আর কেউ? অপশন বি বলছে। এটা করো।
বলো, মানে অপশন 2 করো। আইসা না আর কেউ? তো করছো কি, তা এফ মিক্স দিয়ে তো না? হুম, ইয়েস। তো ব্যাপার হয়েছে ওই যে আর কি, যদি গামা মিক্স কয় তাহলে এটা 1+2/f মিক্সও লেখা যেতে পারে, ঠিক আছে না? এবার কইছে সাউন্ড ট্রাভেলস ইন এ মিক্সচার অফ 2 মোলস অফ হিলিয়াম অ্যান্ড n মোলস অফ হাইড্রোজেন। তাহলে হিলিয়াম নিছি কত মোল? 2 মোল। আর হাইড্রোজেন নিছি কত মোল? n মোল। এবার দি আরএমএস স্পিড অফ মলিকুলস ইন এ মিক্সচার ইজ √2 টাইমস দ্য স্পিড অফ সাউন্ড। তাহলে আরএমএস স্পিড কত হয়? √3RT/mw ইজ √2 টাইমস অফ স্পিড অফ সাউন্ড কত হয়? গামা RT/mw, না? এটাই তো হয়। তো যদি এটা হয় তাহলে কী হয়ে যাবে কত? RT ক্যান্সেল আউট, mw ক্যান্সেল আউট। তাহলে √3 ইকুয়ালস টু √2 ইন্টু রুট গামা। তাহলে কত? 3 ইকুয়ালস টু 2 গামা। এরকমই তো আইসে না? তাহলে গামা কত আইসে? 2/3। এটাই তো গামা মিক্স, ঠিক আছে নি? তো গামা মিক্স কত? হ্যাঁ, ও 3/2, সরি। গামা মিক্স কত? 3/2। তো গামা মিক্স 3/2 এলে আমার কি বের করতে গেছে? ভ্যালু অফ n, না? ভ্যালু অফ n বের করতে গেছে। চলো এরপরে কী করুম কত? গামা মিক্স সারিছে, গামা মিক্স থেকে কী করুম? গামা মিক্স বের করতে লাগবো। গামা মিক্স কীভাবে বের করুম? এফ মিক্স থেকে। এই যে 1+2/f মিক্স। বলো এফ মিক্স কী হব? এফ মিক্স কেমনে বের করি? n1f1 প্লাস n2f2/n1 প্লাস n2। বলো n1 কত? n1 is 2, আর f ডিগ্রিজ অফ ফ্রিডম কার? হিলিয়ামের। হিলিয়ামের ডিগ্রিজ অফ ফ্রিডম 3 প্লাস n2 হয়েছে n, তারাই করে দিছে। আর f2 হাইড্রোজেন ডায়াটমিক, ডায়াটমিকের কত? 5/n1 প্লাস n2, 2 প্লাস n। তোর কত যাব? 6 প্লাস 5n/2 প্লাস n। আইসিনি? এবার এটা ইকুয়ালস টু কীরকম? এফ মিক্স। তাহলে গামা মিক্সটা কত? 3/2 ইকুয়ালস টু 1+2 কত? 6 প্লাস 5n/2 প্লাস n। n বের করো।
চলো হয়েছে নি, এটা হয়ে গেছে সবার। এবার দেখো পলিট্রপিক প্রসেস, বলো মনে আছে? হ্যাঁ, পলিট্রপিক প্রসেসে কি পিভি টু দি পাওয়ার এক্স যদি কনস্ট্যান্ট হয় এটাকে আমরা পলিট্রপিক প্রসেস। পিভি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? কনস্ট্যান্ট। বলো আইসোথার্মালে এক্সের ভ্যালু কত হইব? 1, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, ঠিক আছে না? তাহলে পিভি টু দি পাওয়ার এক্স যদি কনস্ট্যান্ট হয়, এবার আমি এটার কী বের করতে চাই? ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান বের করতে চাইলে আমি কোয়েশ্চন নেই, পি এর জায়গাতে না ভি পুট করতে লাগবো। তো পি এর জায়গাতে না ভি পুট করলে কী হবো? কে বাই ভি টু দি পাওয়ার এক্স, মানে কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস এক্স নিয়ে পুট করলে ক্যালকুলেশন করলে পরে যা আয়ে এটা হচ্ছে গিয়া ওয়ার্ক ডানটা এরকম আয়ে, এই যে পিএফ ভিএফ মানে ফাইনাল প্রেশার ইন্টু ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল প্রেশার ইন্টু ইনিশিয়াল ভলিউম বাই 1 মাইনাস এক্স। আর যদি আমি এখানে দেখি কত হয় এনআর, এই যে পিএফ ভিএফরে কি লেখা যায়? এনআরটিএফ, পিবি ইকুয়ালস এনআরটি দিয়া। আর পিআই ভিআইডি কি লেখা যায়? এনআরটিআই। তাহলে এনআর কমন নিয়ে নিলে কী হয়ে যাবে গা? এনআর কমন নিলে টিএফ মাইনাস টিআই, মানে এনআরডিটি বাই কি লেখা যায়? 1 মাইনাস এক্স। তাহলে ফর্মুলাগুলো কী হয়ে গেল গা? এরকম নিচে 1 মাইনাস এক্স কিন্তু আইবই। তাহলে পিএফ ভিএফ মাইনাস পিআই ভিআই বাই 1 মাইনাস এক্স, মানে ডেল্টা পিভি আইসে উপরে, বুঝিনি? বাই 1 মাইনাস এক্স। অর কী লেখা যেতে পারে? এনআর ডিটি বাই কত? 1 মাইনাস এক্স, এনআর ডেল্টা টি বাই 1 মাইনাস এক্স। চলো বুঝছি। এবার দেখো আমরা এই যে পলিট্রপিক প্রসেসে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি লিখি তাহলে এরকম ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডাব্লিউ। ডিকিউরে কী লেখা যায়? এনসিডিটি। আর ডিউরে লেখা যায় এনএফ আর ডিটি বাই টু। ডিইউ তো এনএফ আর টি বাই টুর বলতে কী লেখা যাবে? এনএফ আর ডিটি বাই টু, বা এন সিবিডিটিও লেখা যেতে পারে। সিবির ভ্যালু কত? এফ আর বাই টু, বুঝিনি কথা? সেম জিনিস। এটা কি লিখছি? এখন বের করছি আমরা ওয়ার্ক ডান, এখন বের করছি এন আর ডিটি বাই 1 মাইনাস এক্স। তাহলে এন ডিটি কাটটা দিলে কী আইব? সি ইকুয়ালস টু কী আইব? এফ আর বাই টু প্লাস কি আর বাই 1 মাইনাস এক্স। মানে কোনো একটা পলিট্রপিক প্রসেসের যদি আমি স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করতে চাই, এটা কী হইব? সিবি প্লাস আর বাই কত? 1 মাইনাস এক্স। ভেরি ইম্পর্টেন্ট, সিবি প্লাস আর বাই 1 মাইনাস এক্স। দিস ইজ দ্য specific heat capacity of polytropic process. Cb plus R by 1 minus X. না, কোন সময় কমো আমি? সব সময় না, এটা একটা পলিট্রপিক প্রসেস, বুঝা গেছে? এবার পলিট্রপিক প্রসেসে এক্সের ভ্যালু গামা যদি হয় তাহলে এটার নাম হয়েছে অ্যাডিয়াবেটিক। এবার অ্যাডিয়াবেটিক প্রসেস কারে কই আমরা? অ্যাডিয়াবেটিক প্রসেসের মেইন থিং ইজ যে এখানে প্রসেসটার মধ্যে কোনো হিট ট্রান্সফার হইতে পারতো না, বুঝা গেছে নি কথা? যদি কোনো একটা প্রসেসের মধ্যে দেয়ার ইজ নো হিট ট্রান্সফার অর দেয়ার ইজ নো ট্রান্সফার অফ হিট বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস,
তাহলে কী হতো না এটা কোনো, তাহলে এটা কী প্রসেস কমই অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে ডি কিউ কত হয়ে যাবো গা 0, ডি কিউ বিকামস কত 0। এবার যদি ডি কিউ 0 হয়ে যাগা তাহলে কত বাকি পট্টি তো ডি ইউ কত লিখতে পারি এন সিবিডিটি, সিবি কত FR/2, বলো এটা কত হয়ে যাবো গা ডাব্লিউ কত ওয়ার্ক ডান কত NRDT/1 - x, কমন নিতেছি এনআরডিটি কমন নিলে F/2 বাই কত যাবো 1/1 - x, এক্স এর ভ্যালুটা বাইর করলে দেখো তো কত হয়, এক্স এর ভ্যালু কত হয় 1 + 2/f, এটাই তো কি গামা, বুঝে গেছে। তার মানে একমাত্র যখন হিট কোনো কিছু ট্রান্সফার হয় না ওই সময় এক্সের ভ্যালু কত হয়, ওই সময় এক্সের ভ্যালু কত হয় গামার ইকুয়াল হয়। তো এক্সের ভ্যালু গামার ইকুয়াল হলে তখন PV⁴ x কনস্ট্যান্ট হতো না, PV⁴ গামা কি হয়ে যাবো গা কনস্ট্যান্ট। ওই প্রসেসটার নামে কি অ্যাডিয়াবেটিক প্রসেস, কারণ ওই সময় হিটের কি কোনো ট্রান্সফার হয় না। শুধুমাত্র এই কন্ডিশনেই পলিট্রপিক প্রসেসটা কি প্রসেসে কনভার্ট হয় অ্যাডিয়াবেটিক প্রসেসে, বুঝে গেছে। পলিট্রপিক একটা বড় একটা সেট, এটার মধ্যে একটা ছোট্ট পোর্শন এসে কি অ্যাডিয়াবেটিক, যখন কি কোনো হিট ট্রান্সফার হয় না। পলিট্রপিক প্রসেসে কি হিট ট্রান্সফার হতে পারতো না, হইতে পারবো, কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট ট্রান্সফার কত 0। তখনই একমাত্র এক্সটা কার ইকুয়াল আছে জায়গা PV⁴x = এক্সটা কি ইকুয়াল গামার ইকুয়াল হয়। তাহলে PV⁴ গামা কি হবো কনস্ট্যান্ট, বুঝে গেছে নি কথা। চেঞ্জ করি, তাহলে এবার এডিয়াবেটিক প্রসেসে যাই আমি, বলো এডিয়াবেটিক প্রসেসে ডি কিউ কত 0, চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল জি কি নেগেটিভ অফ ওয়ার্ক ডান। এরকম এক্সপ্রেশন আর কই পাইছি কত আমরা, এরকম এক্সপ্রেশন পাওয়া যায় ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারে, চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। এবার দেখো এখানে PV⁴ গামা কনস্ট্যান্ট হলে কত সি ইকুয়াল টু কী হয় CB+R/1 - x, এক্সের জায়গায় কি লিখুম আমরা গামা, বুঝে গেছে কথা। এবার কোনো একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে হিট ট্রান্সফার কত, আচ্ছা তাহলে কোসে ডি কিউ ইকুয়ালস টু কী হয় NC/DT না, ডি কিউ কত 0, তাহলে সি কত 0 হয়ে যাবো, ডি কিউ 0 হলে NC/DT 0, এই দুইটা তো 0 না, তাহলে সি কত 0, তাহলে সি ইকুয়ালস টু CB+R/1 - গামা লিখছি, তাহলে এটার মধ্যে সি কত 0, মানে এটা 0, মানে এটা 0। আরে এটা তো হিটই ট্রান্সফার হয় না, হিটই তো দিই না আমি, তো হিট না দিলে হিট গিভেন টু মাস 1 মানে হিট গিভেন টু 1 মোল 1 ডিগ্রি সেলসিয়াস এরিয়া কত 0, হিট তো 0ই। তাহলে CB+1/1 - R কত 0, তাহলে সিবি কত হয়ে যাবো গা R/ কত গামা -1, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, মানে আইতে পারে এই যে থেকে কোশ্চেন। সিবি ইকুয়ালস টু কত হয়ে যাবো গা R/গামা -1 এখানে, হয়েছে হয়েছে নি গো, চলো এটা তো হেভি প্রুফ দিয়ে দিছে, পারতো না তো স্টুডেন্ট এটা। চলো বুঝেছি, চেঞ্জ করি। আস্তে বলো, এখন দেখছি আমরা সিবি ইকুয়ালস টু কত R/গামা -1। এবার ডি কিউ ইকুয়ালস টু কি আসলো আবার, যে কোনো পলিট্রপিক অর কি প্রসেস পলিট্রপিক অর অ্যাডিয়াবেটিক প্রসেস, যেটা পলিট্রপিক প্রসেস তো PV⁴x = কনস্ট্যান্ট হয়, ওই সময় তো কে CB+R/1 - x, এটা যদি প্রসেসটা চেঞ্জ হয়ে অ্যাডিয়াবেটিক হয়ে যায় তাহলে এক্সের জায়গায় কী বলবো গামা। তাহলে এই সময় কী হয়ে যায় ডি কিউ ইকুয়ালস টু ওই যে এখন সিবির ভ্যালু এনে পুট করছি, সিবির ভ্যালু কত R/গামা -1 প্লাস ওইটা কি R/1 - x বা 1 - গামা, বুঝে গেছে কথা। তো এটা আমি একটা কথা কই, একটু আগে যে আমরা কইছিলাম না যে ওই DU = NCB/DT যে কোনো জায়গায় পুট করা যাব, ঠিক তেমনি এই সিবিটারে আইন যে কোনো পলিট্রপিক প্রসেসে এভাবে পুট করা যাব,
বুঝা গেছে? কিন্তু এই জায়গাতে এক্সের জায়গাতে যে কোনো প্রসেসে কি পুট করতে পারতাম না, গামা পুট করতে পারতাম না। এই এক্সটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু পলিট্রপিক প্রসেস। হইতেই পারে কোনো একটা পলিট্রপিক প্রসেসে এক্সের ভ্যালু কত 3/2, তাহলে কত পুট করতে লাগবো 3/2 পুট করতে লাগবো। কিন্তু গামা তো ডিফারেন্টই হইব, গামা তো মলিকুলের উপর ডিপেন্ড করবো কত মলিকুলার গ্যাস, মানে মানে মলিকুলারিটির উপর ডিপেন্ড করবো না। তাহলে যেমন H2 লেয়া কত পামো গামা, H2 লেয়া কত পামো হাইড্রোজেন 7/5, হ্যাঁ 1.4 এটাই। আর মনোঅ্যাটমিক হলে কত পাবো 5/3, বুঝতে পারছি নি? তাহলে এই জায়গাটা কিন্তু কনস্ট্যান্টের উপর সবার লেগা নিয়ে বয় দেবো, মলিকুলার উপর ডিপেন্ড করবো নাম্বার অফ মলিকুলসের উপরে, কিন্তু নাম্বার অফ অ্যাটমসের উপরে অ্যাকচুয়ালি মলিকুলারিটির উপরে, বাট এটা ডিপেন্ড করবো কার উপরে, R/1 - X, এটা ডিপেন্ড করবো এক্সট্রা যত। কোশ্চেন টাফ হবে এই ফর্মুলাগুলোতে কোশ্চেন আইলে যে মেনে। আর এই চ্যাপ্টারটার মধ্যে তোমরা ওয়ার্কডান থাকবো, তো ইও দেখো, মানে ইউনিটগুলা একটু ধ্যান দিতে লাগবো এই চ্যাপ্টারে, স্পেশালি ইউনিটে ভেজাল করবো। ওই ভলিউমের 6 সেন্টিমিটার কিউব দিয়ে দিব, নাহলে সিসি দিয়ে দিব, এটা মিটার কিউবে কনভার্ট করে করতে লাগবো, এরকম আর কি সিচুয়েশন, বা লিটারে দিয়ে দিব। কোনটা বলবো? এটা এটা তার মধ্যে ফর্মুলা অনেক বেশি, প্রচুর ফর্মুলা। হ্যাঁ ইজি, মানে এটি পারতো না এক্সামে কনভার্ট করতে, এটি ইম্পসিবল। হ্যাঁ এগুলো মুখস্থ রাখতে লাগবে একদম। চলো তাহলে এডিয়াবেটিক প্রসেসের ওয়ার্কডান কী হয়ে যাবে বলো? 1 - X এর জায়গায় কী লিখবো? 1 - এই যে ওয়ার্কডান ইন পলিট্রপিক প্রসেস কী হয়? PF - PI/BI/1 - X অর NRDT/1 - X। এটি এক্সের জায়গায় কী বয় তুমি এখন? গামা। তাহলে কার ওয়ার্কডান বেড়ে যাবো? কোন প্রসেসের ওয়ার্কডান? অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্কডান। বুঝা গেছে কথা? সো ওয়ার্কডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস উইল বি PF - PI/BI/1 - গামা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আর work done in additive process temperature respect কি হবো? NRTF - TI/1 - gamma। তুমি সবটি পারো। দেখো এবার পিভি টু দি পাওয়ার গামা যে কনস্ট্যান্ট হয়, এটা ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ করা যায়। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্টে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটির থেকে এটারে কী লিখতে পারি? ভিডে কী লিখতে পারি? ভিডারে লেখা যায় এনআরটি বাই কত? পি। এবার ভিডারে যদি এনআরটি বাই পি লেখা দেই, এন আর আর তো কনস্ট্যান্ট, তাহলে টি টু দি পাওয়ার গামা আর পি টু দি পাওয়ার কী থাকবো? গামা। তো এটা করলে ক্যালকুলেশন এরকম আয়ে পি টু দি পাওয়ার 1 - গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি? কনস্ট্যান্ট। মানে পিবি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এটা কি সেম জিনিস। ওইখানেও পিবি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু যা কনস্ট্যান্ট, এটা আর টি ভি টু দি পাওয়ার গামা -1 কি সেম। বুঝা গেছে? এবার এটা থেকে কোশ্চেন আয়ে বেশি, মানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্টের সেম আরেকটা ফর্ম কি আছে? টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাও কি একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন। বুঝা গেছে? এরকম হইতে পারে কোনো জায়গাতে কম্পেয়ার করে গামার ভ্যালু বের করতে কইতে পারে, মানে এরকম দেওয়া থাক, মানে এরকম বাইরেব কোনো কিছু টি টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো এটারে লিখতে লাগবো গামা -1 এর ইকুয়াল, এরকম আর কি আইব কিছু একটা। তো টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 এটাও কি হয়? কনস্ট্যান্ট।
এগুলো কিন্তু পিভি ইকুয়ালস টু এনআরটি পুট করে ফটাফট চেঞ্জ করা যাবে কিন্তু, মানে যদি ভুল্লা জায়গা কেউ পিভিডি তো এবার গামা কনস্ট্যান্ট, তো টি আর ভির মধ্যে রিলেশন আনতে লাগবো, তো তাহলে পি রে চেঞ্জ করে দেবো, পি রে কি রেখে দেবো এনআরটি বাই ভি, তাহলে আয়া পড়বো এটা। এবার দেখো একটু আইসোথার্মাল প্রসেসে যদি আমি পিভি গ্রাফ ড্র করতে চাই, আইসোথার্মাল প্রসেসে পিভি গ্রাফ কেমন নেব, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট না, তো পি ইজ প্রপোর্শনাল টু 1/v, y প্রপোর্শনাল টু 1/x, তাহলে কী আইব রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবার এখানে দেখো একটু এটা কি আয় ডিপি বাই ডিবি আইব, মানে ডিপি বাই ডিবি মানে কি স্লোপ অফ পিভি গ্রাফ, তো স্লোপ অফ পিভি গ্রাফটা করলে কত আইব মাইনাস পি বাই ভি, বুঝা গেছে নি কত আইব মাইনাস পি বাই ভি। আর এখানে কি আইব কত অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে, অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে ডিপি ডিবি বের করলে কি আয় মাইনাস গামা পি বাই বি, মানে এটার মধ্যে একটা গামা কি আয় এক্সট্রা আয় না, এবার গামার ভ্যালু 1 থেকে বড় গ্রেটার দেন 1, তাহলে এটা কী আয় পড়বো একটু স্লোপটা কী আইব বেশি, মানে স্লোপের ম্যাগনিটিউড বেশি না এখানে, এটা 1 থেকে বড়, তো তাহলে এটাতে মাইনাস পি বাই বি নেগেটিভ স্লোপ দুটোটাই, এটা কী আইব মাইনাস গামা ইন্টু পি বাই বি, মানে কোনো জায়গাতে যদি আমি আইসোথার্মাল প্রসেসের পিভি গ্রাফ ড্র করি এটার স্লোপ আইব মাইনাস পি বাই বি, আর কোনো জায়গাতে অ্যাডিয়াবেটিকের গ্রাফ ড্র করলে এটা কী আইব মাইনাস গামা ইন্টু পি বাই বি। লিখছি শুধু এক্সপ্রেশনটি লেখা হবে আর কিছু না। তো স্লোপটা কার বেশি, আলটিমেটলি ম্যাগনিটিউডটা কার বেশি অ্যাডিয়াবেটিকে গামা এবং মাল্টিপ্লাইয়া। এবার এসে গ্রাফ, তাহলে আইসোথার্মালের পিভি গ্রাফ এরকম যদি হয় ওইটা স্লোপটা বেশি তাহলে এটা বেশি খারাপ হইব, বোঝা গেছে। অ্যাডিয়াবেটিকেরটা কী হইব একটু স্লোপ স্টিফ হইব, স্টিফনেসটা কী হইব বেশি হইব, ঠিক আছে। চলো লিখেছি সবাই। চারটা গ্রাফ, এটা প্রেশার কনস্ট্যান্ট আইসোবারিক, এটাতে ভলিউম কনস্ট্যান্ট আইসোকোরিক। এই দুইটা গ্রাফের মধ্যে একটা হইব অ্যাডিয়াবেটিক একটা হইব আইসোথার্মাল, যেটা স্ট্রেইট বেশি এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, যেটা একটু কম স্ট্রেইট এটা কি আইসোথার্মাল। লাগবো লিখতে চেঞ্জ করি। মিন ফ্রি পাথ দেখো কি, তো ডেসে অ্যাভারেজ ডিস্টেন্স, একটা অ্যাভারেজ ডিস্টেন্স মানে কোনো স্পেসিফিক কেসের ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি না, আমি অনেকগুলো কেসের সাম করে তারপর আমি নাম্বার অফ কেসেস দিয়ে ডিভাইড করতেছি, করার পরে অ্যাভারেজ ভ্যালু পাই আমি। এটা কি একটা কলিশন হওয়ার পরে কোনো একটা গ্যাস মলিকুল যেই ডিস্টেন্সটা ট্রাভেল করে গিয়ে আরেকটা কলিশন করে, ওই যে ডিস্টেন্সটা এটা যদি অ্যাভারেজ লেংথ বের করি, অ্যাভারেজ লেংথ দ্যাট ইজ মিন ফ্রি পাথ, বুঝে গেছে। মিন মানে অ্যাভারেজ, আর ফ্রি পাথ মানে যেখানে আর কোনো কলিশন হইতেছে না, তো এটা কি মিন ফ্রি পাথ। এবার মিন ফ্রি পাথের ফর্মুলা আছে এখানে, এই যে লেখছে। তো এখানে একটা সিলিন্ডার এজিউম করি আমরা,
একটা সিলিন্ডার এজিউম করি, এখানে সিলিন্ডারের ডায়ামিটারটা কত, স্মল ডি। এই স্মল ডি এসে সিলিন্ডারের কি ডায়ামিটার, মুখস্থ রাখতে লাগবো ফর্মুলা জাস্ট, এটাতে কোশ্চেন আয়ে। ডায়ামিটার অফ সিলিন্ডার কত, স্মল ডি। আর এখানে ক্যাপিটাল এন এসে টোটাল নাম্বার অফ মলিকুলস, যেটা আমরা জানি অলরেডি। ক্যাপিটাল এন দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি, টোটাল নাম্বার অফ মলিকুলস। আর এন ডি লিখতেছি আমরা নাম্বার ডেন্সিটি, মানে টোটাল নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। এন বাই ভি, এটা আমরা কি লিখতেছি, নাম্বার ডেন্সিটি অফ গ্যাস মলিকুলস। বুঝা গেছে কথা? এবার দেখো নাম্বার ডেন্সিটিটা কীভাবে বের করতে পারি, দেখো তো এদিকে। পিভি ইকুয়ালস টু এনআরটি, এন মানে নাম্বার অফ গিভেন নাম্বার অফ মলিকুলস বাই অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস। এবার এই গিভেন নাম্বার অফ মলিকুলস বাই ভলিউমই তো কী হয়ে যাবো গা, নাম্বার ডেন্সিটি এন বাই ভি। এই যে এই এন বাই ভি করে দিলে তো কী বেড়ে যাবো গা, এটার তো এন ডি। তাহলে কত আছে এটা, পি ইন্টু এন এ বাই আর টি। আচ্ছা, এবার আমি এক্সপ্রেশনে যাই। এই এক্সপ্রেশন ডিরাইভ করছে কোনো একটা জায়গার থেকে, তো এটা কী হয়, 1/√2 পাই এন ডি ইন্টু কত, ডি স্কোয়ার। ডিটা কি ডায়ামিটার, ওই যে এজিউম করছি আমি, ঠিক আছে, সিলিন্ডারটা। আর এন ডি কী কত, এন ডি হচ্ছে গিয়া নাম্বার ডেন্সিটিটা। এবার নাম্বার ডেন্সিটির জায়গাতে যদি এন বাই ভি পুট করি, এটার তো এন বাই ভি নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, এটার তো নাম্বার ডেন্সিটি। পুট করার পরে এটার জায়গাতে না এটার তো পুট করা যায়, পি ইন্টু এন এ বাই আর টি। তাহলে এটা পুট করলে এবার দেখো একটু, আর বাই এন এর কী লেখা যায়, কে, বোলসম্যানস কনস্ট্যান্ট। এই যে বোলসম্যানস কনস্ট্যান্ট কে টি বাই √2 পাই, পি কি প্রেশার, ডি কি ডায়ামিটার, কিন্তু ডেন্সিটি নাই এনে, ডি কি ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, ডি স্কোয়ার। এই এক্সপ্রেশনটা মুখস্থ রাখতে লাগবো, প্লাস এই এক্সপ্রেশনটা, দুটোটা এক্সপ্রেশন মুখস্থ রাখতে লাগবো। মেইন ফ্রি পাতের পড়ছো তোমরা, মেইন ফ্রি পাত আগে? হ্যাঁ ঠিক আছে, তখন লেখা নাও। এই তোমরা কি আরও ওয়াইফাই কানেক্টেড আছে? কানেক্টেড থাকলে বন্ধ করো, স্ট্রিম ল্যাগ করতেছে।
হয়েছে? আচ্ছা, এটার মধ্যে একটু ডেরিভেশন আছে একটা, এটা আমি বুঝে যাচ্ছি না। এটা হচ্ছে প্রেশার অফ এ গ্যাস। তো প্রেশার অফ এ গ্যাসের ফর্মুলা লেখানো এনে, এই যে এটা লাগবে না, লিখে নাও প্রেশার অফ এ গ্যাসের ফর্মুলা। প্রেশার অফ এ গ্যাসের ফর্মুলা লিখো। লিখো প্রেশার অফ এ গ্যাস 1/3 mn VRMS স্কোয়ার বাই L। লিখো। হ্যাঁ, -2 কই? -2 না তো, নিচেরটা। এটা ভি বার, এটা মিন। এই ভি বার মানে মিন ভেলোসিটি, মানে অ্যাভারেজ ভেলোসিটি। চেঞ্জ করি, শুধু এটা লিখবা এক্সপ্রেশন, আর কিচ্ছু না। লিখেছো সবাই? চলো এবার কোশ্চেন করো। কি হয়েছে? করো করো। ন্যানো -10। হয়েছে? কত? অপশন ডি। ফর্মুলা পুটিংই তো জাস্ট। ক্যালকুলেশন বাজে হবে একটু। করো করো। অনেকগুলো ফর্মুলা আছে, যেমন ল্যামডা ইকুয়ালস টু 1/√2 পাই
এন ডি ডি স্কোয়ার, এটা ছিল ল্যামডা ইকুয়ালস টু একটা আরটি দিয়ে আছে, মানে আরটি দিয়ে যা তোমরা থেকে উপরে উঠাওনি তোমরা মেবি, √2 পাই পি এন এ ডি স্কোয়ার বা ল্যামডা ইকুয়ালস টু কে টি বাই, খুব কম ইউজ হবে, পি ডি স্কোয়ার। আচ্ছা ডি, ঠিক আছে, তো এটা তো পুট করতে পারো তোমরা। প্রেশার দিয়ে দিয়েছে নি, প্রেশার দিয়েছে, হ্যাঁ প্রেশার দিয়েছে, তো এটা দিনে পুট করতে পারো, ইজি হবে। নিচেরটাত পুট করতাম, হ্যাঁ নিচেরটাত কে দিছে, ও তাহলে নিচেরটাত পুট করে দাও, এটাত পুট করে দাও, আর দিলে উপরেরটাত পুট করে দিবা, না দিলেও উপরেরটাতে পুট করবা। কে আর তো তোমরা জানো 25/3, ক্যালকুলেশন করে কি আয়ে কিচ্ছু, ডি আইব অ্যান্সার। ক্যালকুলেশন একটু বাজেই হইব, এটার মেন ফ্রি পাথের ক্যালকুলেশন চেঞ্জ করি, থার্মোকেটিজি সব দেখবাক্ষণে। অপশান ডি, হ্যাঁ ডি। এটা আমি কই একটু এই কোশ্চেনটা পড়া, মেন ফ্রি পাথ অ্যান্ড অ্যাভারেজ দিয়ে দিছে না, মেন ফ্রি পাথ দিয়ে দিছে, অ্যাভারেজ স্পিড দিয়ে দিছে, তোমার বের করতেছে ফ্রিকোয়েন্সি, তো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা লাগাবা, লিখো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, মেন ফ্রি পাথ ল্যামডা ইকুইভ্যালেন্ট টু ওয়েভ লেংথ, ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, স্পিডও দিয়ে দিয়েছে, স্পিড কত 600, তো তোমাকে ফাইন্ড করতে হবে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, অ্যাপ্লাই করো, ভি কত 600, এফ কত বের করতে হবে, ল্যামডা কত 3 × 10⁻⁷, দেখো কত হয়, আসেনি ডি, ডি আইব অ্যান্সার। চেঞ্জ করি, কোশ্চেন পরে বুঝাই যেত না কি অ্যাপ্লাই করুম, এমন কোশ্চেন। আসবে না, চলো এবার সাইক্লিক প্রসেসের ওয়ার্ক ডান কি হয়, এরিয়া আন্ডার দ্য সাইকেল, সাইক্লিক প্রসেসটা কিন্তু ব্যাপার হয়েছে, এরিয়া আন্ডার দ্য সাইকেল বের করতে গেলে কী করি আমরা, পাই আর স্কোয়ার করি, এবার রেডিয়াস দুই অ্যাক্সিস থেকে দুইটারে নিতে লাগবো, তাহলে একটা পাই ইন্টু আর করুম, তো একটার নেমু ভলিউম অ্যাক্সিস থেকে আর একটার নেমু কি প্রেশার অ্যাক্সিস থেকে, প্রেশারটা কিলো পাস্কেলে দেওয়া, এটাতে পাস্কেলে নিতে লাগবো, ঠিক আছে, ভেজাল দেখছো, সেন্টিমিটার কিউবে দেওয়া, এটাতে মিটার কিউবে নিতে লাগবো, বুঝা গেছে। এবার আমি একটা কথা কই, শোনো, হ্যাঁ 314 কি অ্যান্সার, আচ্ছা ঠিক আছে, করুক সবাই, জিনিয়াস তো সবাই না। চলো এটা রেডিয়াস কত কো, এই সবটা কত, এই সবটা কত 350 - 150 কত 200, তো এটা রেডিয়াস হইব একটা হইব 100, আর একটা রেডিয়াস কত হইব 300 - 500, এটাও 200, মানে এটাও কত 100, মানে এটা ভুল করেও ঠিক হয়ে গেল বলে, হ্যাঁ 314, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার কত হইব 100 × 100, বাট কনভার্ট করতে লাগবো সেন্টিমিটার কিউব রে মিটার কিউবে নিয়ে গেলে কী তো হইব 10⁻⁶ নি, মিটারে সেন্টিমিটারে মিটার নিয়ে গেলে 10⁻², তাহলে 10⁻⁶, কিলো পাস্কেল রে পাস্কেলে নিয়ে গেলে 10⁻3, বুঝছি, ইউনিট কনভার্সনটি মনে থাকতো না, এটি লিখে তো দিছে, এটা কত হয়ে যাবো ইন্টু 10⁻⁻3, তাহলে 10 পাই না
তাহলে 3.14 এর 31.4 ও 10 টু দি পাওয়ার -1 আছে, তাহলে 314 ইন্টু 10 টু দি পাওয়ার কত -1, ঠিক আছে না? না পারলে এরকম করবা, 31.4 আছে না, সুন্দরভাবে 31.4 ইকুয়ালস টু লিখবা এক্স ইন্টু 10 টু দি পাওয়ার -1, ভেজালই করবা না। তাহলে এক্স হইব 31.4 বাই 10 টু দি পাওয়ার -1, 31.4 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 314। যারা ভুল হয় ডিরেক্ট ক্যালকুলেশন করতে, মানে ডিরেক্ট কম্পেয়ার করতে যাদের ভুল হয় এভাবে করবা, বুঝে গেছে? কোনটা এখানে কম্পেয়ার করে? হ্যাঁ, কম্পেয়ার করে তো ভুল হবেই, এক্ষুনি তো না, এক্সামে কি হইব? তুমি বুঝতে পারতেছো না, মেইন এক্সামে কি হইব, মক টেস্টে হইতো না। মক টেস্ট যখন দিবা তখন হইতো না ভুল, এই ভুল হইব মেইন এক্সামে গিয়া। মানে মকে যদ্দুরা ভুল হইব এর থেকে অনেক বেশি অ্যামাউন্টে ভুল হইব তোমার মেইন এক্সামে গিয়া, মেইন টেস্টে গিয়া। চলো করো। কইছে গামা এ ইজ দ্য স্পেসিফিক হিট রেশিও অফ monoatomic gas having a 3 translational degrees of freedom, and gamma b is the specific heat ratio of polyatomic gas. Polyatomic বুঝিনি, ট্রাইঅ্যাটমিকের মতো polyatomic gas b having 3 translational, 3 rotational degrees of freedom and 1 vibrational mode. Gamma a by gamma b is 1 plus 1 by n, value of n. করো। এবার একটু একটু টাফ লাগতে পারে। বলো কত হবে? করো। এনের ভ্যালু কত? পয়েন্টে আছে সবার, দেখি আমি তাহলে। আচ্ছা দেখি গামা কত, গামা এ কত হইব 1 + 2 বাই এফ এ না, এ তো গামা ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া, তো ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে গামা রিলেশন তো এটাই, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত 3 না, তাহলে 1 + 2 বাই 3, 5/3। এরপরে গামা কার বের করুন বলো, গামা অফ বি 1 + 2 বাই এফ বি, 1 + 2 বাই এফ বি কত 7, 3 3 7, 7 হলে বইয়া 9/7 গামা বি, গামা এ বাই গামা বি মানে 5/3 বাই 9/7, 1 + 1 বাই n কত, এটা 35/27, 1 + 1 বাই n, -1 করলে এবো 35 - 27, ও এইটাই 8/27, ও 3 তো অ্যান্সার দিলে। - 27/8 না, অ্যান্সার থেকে 3 দিছে তারা। গামা বি আমরা কত আইছে, তারা গামা ভ্যালু বয়াইছে ভুল।
একটা জিনিস নোটিস করো, একটু ভুল হয়েছে আমরা। ভুল কি কইতাম না আমি, এখানে কইছে 3 ট্রান্সলেশনাল 3 রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, তো এটি তো 3 আইব, কিন্তু এখানে কইছে 1 ভাইব্রেশনাল মুড, তো একটা ভাইব্রেশনাল মুডে 2টা ডিগ্রিজ অফ ফ্রিডম, কাইনেটিক্যাল লেগে একটা, পটেনশিয়াল লেগে একটা, এটা 7 না, এটা 8 বইব, বুঝিনি? ভাইব্রেশনাল মুড কইছে, ভাইব্রেশনাল মুড মানে কাইনেটিকের একটা আইব আর পটেনশিয়ালের একটা আইব, তার মানে 8 বইব, বুঝতে পারছি? তাহলে কত হয়ে যাবো বলো, কত হয়ে যাবো গা? এটা হয়ে যাবো গা 10 বাই কত 8, 5/4, তাহলে হয়ে যাবে গা 5/3 বাই 5/4, তাহলে 4/3 ইকুয়ালস টু 1 + 1/n, বাস এবার আইব 1/3 ইকুয়ালস টু 1/n, n ইকুয়ালস টু কত 3, বুঝা গেছে নি? কইছে 1 ভাইব্রেশনাল মুড, তো একটা ভাইব্রেশনাল মুড মানে কত, 2টা কাইনেটিক, 2টা ডিগ্রিজ অফ ফ্রিডম, একটা পটেনশিয়াল লেগে একটা কি কাইনেটিক্যাল লেগে। হ্যাঁ, এখানে যদি কয়ে দিত যে 1 ভাইব্রেশনাল মানে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কোনো সময় একলা হইতে পারে না, একটা কাইনেটিকের পটেনশিয়াল মিললেই আইব সবসময়। এসএচএম এর মধ্যে কি শুধু পটেনশিয়াল এনার্জি থাকবো, পটেনশিয়াল আর কাইনেটিক দুইটাই থাকবো, এরকম আর কি, বুঝিনি? চলো নেক্সট করো। An engine takes 5 moles of air at 20 degrees Celsius and 1 atm, compresses it adiabatically 1/10 of its original volume, মানে আগে যদি ভলিউম v হয়, ফাইনাল ভলিউম কত v/10, প্রেসারের সাথে রিলেশন দিয়ে দিছে, তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি লেখা যাবে, কনস্ট্যান্ট, মানে p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু p2 v2 টু দি পাওয়ার গামা। করো। আবার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কইছে, টেম্পারেচারও বের করতে লাগবে, তাহলে ইন্টারনাল এনার্জি ইজ রিলেটেড টু টেম্পারেচার না, ইন্টারনাল এনার্জি যে জিনিসটা এটা রিলেটেড টু কি টেম্পারেচার, আর অ্যাডিয়াবেটিক প্রসেস তাহলে গামা হইব। তো ভলিউম দিছি নি কিচ্ছু না, 5 মোলস অফ এয়ার করে দিছে, প্রেশার দিয়ে দিছে 1 atm, ও টি দিছে তো 20 ডিগ্রি সেলসিয়াস, তো এটার কেলভিনে নিয়ে গেলে কত হইব কত, 293 কেলভিন, এটা T1 দিয়ে দিছে না। ভলিউম যদি V1 হয় মানে V হয়, তাহলে ফাইনাল ভলিউমটা কত V/10, আর এখানে টি বের করা যাবে না, তাহলে হ্যাঁ টি বের করে যাবো, তো তাহলে কী লিখুম আমি দেখি, টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু কনস্ট্যান্ট না, তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার কত গামা -1, সো T1 V1 টু দি পাওয়ার গামা -1, T1 কত 293 নাকি, V টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু গামা কত ডায়াটমিক না, বয় দেবো একটু পরে ভ্যালু, T ইন্টু V বাই কত যাবো গা 10 গামা -1, 293 ইকুয়াল ইন্টু V টু দি পাওয়ার গামা বাই V, এটা তো কাটতে জায়গা না, VB কাটতে যাবো না, গামা -1 সহ থাকবো কি এদিকে T/10 টু দি পাওয়ার কত গামা -1, V টু দি পাওয়ার গামা -1, V টু দি পাওয়ার গামা -1 কাটতে গেছে উপরে উপরে, নিচে রয়ে গেছে T/10 টু দি পাওয়ার কত গামা -1, গামার ভ্যালু কত কত, গামার ভ্যালু হচ্ছে ডায়াটমিকের লেগে হয়েছে গামা ইকুয়ালস টু 1 + 2/f, যদি লিখো তুমি এফের ভ্যালু কত
ডায়াটমিক 1/2/5 7/5 ভাইব্রেশনাল মোড কইছে নাকি না রিজিড এই যে ভাইব্রেশন নাই বুঝে গেছে তাহলে কত হয়ে যাবে কত হয় না 293/T/10⁻, কত হইব 7/5 -1 মানে 2/5 নাকি আনসার কি 46 293 × 10⁻² 2/5 এরকম নেয় কিছু একটা কত কইছে আনসার দেখতেছি হ্যাঁ 46 আইসে এমনি করছো না এমনি তো করছো কিতাবের করতে কইছে কত ইন্টারনাল এনার্জি চেঞ্জ তো ডেল্টা ইউ বের করতে কইছে ডেল্টা ইউ বা ডিইউ ডিইউ কি হইব NF/r ডিটি বাই কত 2 বাহ ডিটি তো বাইরে যাব টেম্পারেচার ফাইনাল ইনিশিয়াল কত 293 তাহলে NF N কত কত মোল কইছে 5 মোলস ইনটু ডিগ্রিজ অফ ফ্রিডম কত 5 ডায়াটমিক 25/3 না আর এর ভ্যালু 25/3 টেম্পারেচারের চেঞ্জ কত টেম্পারেচার চেঞ্জ হচ্ছে হ্যাঁ ক্যালকুলেশন ইয়েতে করছে ফোনে করছে 293 ইন্টু রামজি ফোনে করছো ক্যালকুলেশন -293 চলো এই হচ্ছে গিয়া সিচুয়েশন 10⁻² রে কি করণ যাবে এটারে কি ঘু কোশ্চেন কিলো জুলে আইতে কইছে কিলো জুল কিলো জুল এর ভ্যালু বের করতে কইছে আচ্ছা সামনের জায়গাটা ক্যালকুলেট করো 10 কি তা 10² মানে 100 না 100⁻1/5 মানে কোন নাম্বার রে 5 বার মাল্টিপ্লাই করলে 100 হইব 2 রে মাল্টিপ্লাই করলে কত হইব অ্যাপ্রক্স 64 5 বার মাল্টিপ্লাই করলে 3 রে 5 বার মাল্টিপ্লাই করলে কত হইব 243 আরে 3 রে 5 বার মাল্টিপ্লাই করলে 243 আর এটা হইছে 2 রে মাল্টিপ্লাই করলে কত হয় 2⁵ কত হয় 64 ও 32 আর 3⁵ কত হয় ও মা এটা দেখি হিউজ ডিফারেন্স তাহলে এটা অলমোস্ট 2.1 লেখন যায় মেবি আর বাদ দো এটা 17 বাদ দোছে এটার বাদ দো 625 ইন্টু 6 এটা করলে কত হইব মানুষ চলো হ্যাঁ করণ তো দরকার এক্সামও তেমন কোশ্চেন আইতে এটা তো এক্সামে আইছে ক্যালকুলেটর আসছো না বাচ্চারা কোথায় তোমাদের মতো বড় বাচ্চা সবাই তুমি ক্যালকুলেটর দিয়ে কেমনে করছো ও সাইন্টিফিক দিয়ে করছো সাইন্টিফিক ক্যালকুলেটর যেখানে ক্যালকুলেটর ইউজ না সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছে এটাই তো হইব আমার 10⁻, এটা আইসে না তোমার তো 2.5 কেমন নেব এরপরে মোটামুটি 6 ইন্টু 2.5 তো আর 30/2 15 এরপর আবার 90 না ও এটা বড় অ্যাপ্রক্সিমেশন নিতাছি
তাহলে 2.5 মাইনাস 1.5 হবে সাইডেরটা 3, তাহলে 3/2 লেখা লাইতে পারো এটারে নাকি সবটারে, মানে এটা 2.5 ধরলে আর কি, ওই 2.5 রে 5 বার মাল্টিপ্লাই করে করে দেখছে আর কি কিতা হয়। 45 ওই রেঞ্জ ওয়াইজ দিব আর কি, এটা রেঞ্জ থাকে তো অনেক সময় অ্যান্সারে, মানে রেঞ্জ বলতে 44 থেকে 47 অব্দি যা অ্যান্সার দেবো সব কারেক্ট। বেশিরভাগেরই অ্যাডভান্স হয় এরকম রেজাল্ট রেঞ্জ থাকে দেখবা। হ্যাঁ বুঝতে না, চেঞ্জ করি। যাই হোক মেথড তো বোঝা গেছে, মেথড ইজ এ মেইন, ক্যালকুলেশন তো হয়ে যাবো এক্সামে গিয়া। করো জলদি করো এটা। আস্তে ধীরে করো। চলো টু, এটাই এটাই অ্যান্সার 267, 267ই তো অ্যান্সার। হ্যাঁ, a closed vessel contains 0.1 mole of monoatomic ideal gas at 200 Kelvin. If the 0.05 of the same molecular gas and 400 Kelvin is added to it, the final equilibrium temperature, তো ফাইনাল টেম্পারেচার বের করতে গেছে টি ফাইনালের ফর্মুলা, টি ফাইনালের ফর্মুলা কি, টি ফাইনাল ইকুয়ালস টু n1 f1 t1 প্লাস n2 f2 t2 বাই n1 f1 প্লাস n2 f2, n1 প্লাস n1 f1 প্লাস n2 f2, বুঝেছি? এটা হবে মিলেছে না স্যার? বাও, করো।
কইছে monatomic gas of mass 4 point u মানে amu is kept in an isolated container. The container is moving with velocity 30 meter per second. If the container is suddenly stopped, then the change in temperature of the gas. Stop করলে kinetic energy কত হইব? তাহলে এটা কিসে কনভার্ট হইব? টেম্পারেচার চেঞ্জ হবো মানে কি চেঞ্জ হবো? পটেনশিয়াল এনার্জি তো নাই হ্যানে। কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হবো ইন্টারনাল এনার্জিতে করো। আর চেঞ্জ ইন টেম্পারেচার বের করতে কইছে, করো করো, পারবা? কত আইছে? 3600 বলে আইছে, দেখো তো আইছে নি? ও কইতাছে 3600 নাকি আইছে? আইছে? ও এত বড় আইছে না। বলো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? এখানে হাফ এম ভি স্কোয়ার, ফাইনালি কত? 0। তাহলে এটা সবটা কনভার্ট হবো কিসে? তার ইন্টারনাল এনার্জির চেঞ্জে, ঠিক আছে না? এটাকে ইন্টারনাল এনার্জি বাড়াই দিব, এটা তো স্টপ হয়ে গেছে, নিজে স্টপ হয়ে ইন্টারনাল এনার্জি বাড়াইবো। এটার ইন্টারনাল এনার্জি কত হবো? NFR DT বাই কত? 2। এটাই তো হয় NFR DT বাই 2। তাহলে হাফ মাস কত? মাই গড, মাসের বেলা তো বয়তে অবস্থা খারাপ হয়ে যাবো। মাস হইব 4 ইউ, তো সব তো বাকি তো 4 ইন্টু ইউ, তো ইউরে 1.6 ইন্টু 10⁻⁻27, বুঝছিনি? 1 এমই হয়েছে গা 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি। আর ভি স্কোয়ার মানে হচ্ছে 30 এর স্কোয়ার ইকুয়ালস টু এন। কত মোল কইছে? কিচ্ছু কইছে নি মোলের নাম্বার? কিচ্ছু কইছে না? তাহলে 1 মোল এলাম, কিছু কইছে না তো? নাকি বাইর করতে কইছে? এটা এটা কি বের করতে কইছে? কই অ্যাটম কইছে? একটা অ্যাটম 1 মোল কনসিডার করতেছে। ম্যান 1ই নেব। এফ এর ভ্যালু কত? মনোঅ্যাটমিক 3। তেন মলিকুলার মাস কইছে না তো কিচ্ছু। কিতা করতাম? কিতা কইছে বুঝি না আমি। ও হ্যাঁ, তো কে লিখতে লাগবো? তাহলে এটাই তো আইব। আরে মানে আর বাই এনে আইব, এটা কইতে চাইছে স্যারকে। চলো তাহলে কেটি দিয়ে লেখালাই, NF কেটি এটা লিখতাম, ঠিক আছে না? তাহলে একটা মলিকুল হলে NF, F কত? 3/2, কে কত হয়ে যাবো গা? কে হইব আর ইন্টু আর বাই এন না, ইন্টু টি। টি কত? টি দিছি নি? ও টি বের করতে হবে। বাহ, একটা কথা তোমরা জানো নি, 1/NA মানে 1/, অ্যাভোগাড্রো নাম্বারই কিন্তু এটা 1.6 ইন্টু 10⁻20। গ্রামে, কেজিতে সেমই তো নাকি তা? ও এটা তো আবার 10⁻⁴ কত আইব এটার সাথে? ঠিক আছে, লেখালাই 900 3/2 আর
1.6 into 10 to the power minus 24 এটা হবো না into t next কাটি আর রেখা লাভ নাই বহুত লাগতেছে 4 into 1.6 কাটা 4 into 10 to the power minus 27 into 900 equals to 3 r is a 25 by 3 তাহলে আর থাকুক আর না 3 আর আছে অ্যান্সারে 3 আরই থাকবো 3600 ইন্টু ওমার 10 to the power 27 তো কাটতে দেবো না এটা 27 করতে আছে 24 এই তো এরকম আইব তাহলে 3600 একটু আমি একটু জিনিস দেখালো এটা একটা মলিকুল ঠিক আছে এটা কি তাইছে 4 মাস যখন লিখতাছি আমি 4 কইছে না মানে 4 into গ্রাম 4 into 1.6 into 10 to the power minus 27 কেজি ঠিক আছে না ওইটাই ভাবতেছি আমি গাধার কথা শুনি না ভেজালে দাও তেনের বলে তো আনি ধরছি একটা মলিকুলি তো ধরছি না না ভ্যালু তো হয়ে গেছে গা এটাই তো কইতেছি এই যে এখানে আছে না ভেজাল কি করছি দেখো একটা মলিকুলের মাস যে এখানে যে একটা মলিকুল বয়স না সিঙ্গেল মলিকুল তো এন তো একটা এবার এটা যখন বয়তে গেছি এখানে 24 বয়সি মানে এখানে এনে দিয়ে ডিভাইড করে 24 বয়সি এটারও 24ই গ্রামেই বয়তে লাগবো মানে দুটো গ্রামে বয়তে লাগবো দুই সাইডেই আমি একটা কেজিতে বয়সে একটা গ্রামে বয় দিছি এই সে মিস্টেক এখানে এখানে এবার 24 তাহলে হয়েছে বগা এটা কী জানি হয়েছে 3r into t এক্স কি তা আবার ও আচ্ছা আচ্ছা টি ইকুয়াল টু 3600 বাই 3r এটা হচ্ছে এক্স বাই 3r ও হয়ে গেছে তো এক্স ইকুয়াল টু 3600 হয়ে গেছে চলো কইছে ইজ ইন এ সার্ট তুমি কথা কবা না নিজে গেম খেল in a certain thermodynamical process the presence pressure of a gas depends on volume তাহলে p equals to কিতা k into v cube the work done when the temperature changes from 100 degrees celsius to 300 তো টেম্পারেচার আমি কেলভিনে নিব কত হয়ে যাবে বলো 373 থেকে এটা হয়ে যাবে 2573 কেলভিন ওয়ার্ক ডান বের করতে গেছে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন পিডিভি পি এর ভ্যালু পাবো আমি কেভি কিউব ডিভি না ঠিক আছে
কিন্তু আমার তো টেম্পারেচার দিয়ে দিছে, তাহলে টেম্পারেচারের রেসপেক্টে পুট করতে গেলে এটা টেম্পারেচারে কনভার্ট করতে লাগবো। কীভাবে করতে পারি আমি? PV ইকুয়ালস টু nRT, আবার P ইকুয়ালস টু KV কিউব। P এর জায়গাতে যদি আমি KV কিউব লিখি ইন্টু V nRT, 50 নিয়ে আনসার। এন এর ভ্যালু কত? ও কোন আনসার? ও আনসারের মধ্যে এনার দেওয়া। তাহলে কে ভি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু nRT, বুঝা গেছে কথা? এবার ভি এর রেসপেক্টে টি আয়ে পড়ছে, এবার ডিরেক্টলি ডেরিভেটিভ করুন। কে ইন্টু ভি কিউব ডিভি ইকুয়ালস টু nRDT। যারা ওই ইন্টিগ্রেশন করছে তারা বুঝবো কী করছি। ভি টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ ভি টু দি পাওয়ার 3 ডিভি ডিটি আইব, ডিটি ওইদিকে লয়ে গেছি, ডিটি ডিটি কত আছে 1। এবার ডিরেক্ট নিয়ে বয় দেবো, ওই যে এটা হাই পড়ছে, সবটা ভ্যালু হাই পড়ছে এনে। তো ইন্টিগ্রেশন এনআর ডিটি, বাহ এনআর বাইরে যাবো গা ডিটি। টেম্পারেচার চেঞ্জ কত? 200 না? এটা তো 200 T1 থেকে T2 করলে, তাহলে 200 এনআর। অ্যান্সার 200 নিয়ে আইছে, 50 করে আইছে, 200 আছে না? ও না না, এখানে একটা 4 আছে, ডেরিভেটিভে 4 আইব না? তাহলে এটাতে আইব বাই 4 বাই 4 বাই 4, তাহলে 50 এনআর। চলো 3 ঘন্টা তোমরা ক্লাস করতে পারো না, তোমরা পরীক্ষা দিবা। তো আমি এটি বানাইতে লাগছে না রাত্রেবেলা। তাও তো এর দুরাজে করতেছে অনেক বেশি। চলো নেক্সট চেঞ্জ করি, চেঞ্জ করি। আরে বাবা কেমিস্ট্রিতে তো সব ওয়েল ডিফাইন্ড। এবার এখানে তো মুখস্থ করার কোনো ব্যাপার নাই ফিজিক্সের মধ্যে, কি মুখস্থ করুন? চলো 1 মোল অফ রিজিড ডায়াটমিক গ্যাস, রিজিড মানে কোনো ভাইব্রেশন হইতো না, বুঝা গেছে? পারফর্মস এ ওয়ার্ক অফ Q/5 when Q amount of heat is supplied to it. The molar heat specific heat capacity during this transformation is XR/8, value of X. মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করতে গেছে, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে সি, বুঝা গেছে নি? সি, বুঝা গেছে? সি বের করতে গেছে, কীভাবে বের করুম কও? কি কইছে? 1 মোল, এন এর ভ্যালু কত হয়েছে? 1। এ রামজা এন এর ভ্যালু 1 দেখছো? কইছিলাম না আমি। ডায়াটমিক গ্যাস পারফর্মস এ ওয়ার্ক ডান, এই শোনো ওয়ার্ক ডান কত কইছে? Q/5। তাহলে কইছে যে অ্যামাউন্ট অফ হিট দিছি আমি DQ ইকুয়ালস টু DU প্লাস কত W, ওয়ার্ক ডান কত? Q/5, বুঝিনি? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লিখছি, DQ ইকুয়ালস টু DU প্লাস W। এবার DU বাইরে গেছে গা 4Q/5 নাকি? কিউর ভ্যালু লিখুম NCDT, তাহলে DU ইকুয়ালস টু 4/5 NCDT, বুঝিনি? কিউর ভ্যালু। আবার ডিউরে লেখা যায় NCVDT, ডিউ তো সবসময় NCVDT, 4/5 NCDT। DTDT আইসে নি কারোর অ্যান্সার? NN ক্যান্সেল। তাহলে 4/5C ইকুয়ালস টু কত হয়ে পড়ছে? CV, CV কত? FR/2, 4/5C। F এর ভ্যালু কত? ডায়ো 5, R/2, 4/5C।
তো সি বাইরে যাবো গা 25r/8 অ্যান্সার কত 25 x/8 দেওয়া আছে তো 25 হয়েছে অ্যান্সার বুঝিনি কীভাবে ইউজ করতে লাগবো ডি কিউর ভ্যালু কীভাবে অ্যান্সার করতে লাগবো ডি কিউর ভ্যালু আমি ইউজ করছি এই দেখো কিউর ভ্যালু এই যে কিউরে লিখছি আমি কত এনসিডিটি কেরে লিখতে লাগছে কারণ আমার সি বের করতে লাগবো সি আর অন্য কোনো জায়গার থেকে আইতো না আর ডি ইউরে তো আমি জানি না কী লেখন যায় কিতা লেখুম এর কিছুই দেওয়া নাই তাহলে এনসিবিলিটি লেখা দেবো ফর্মুলা তো জানি আমি এনসিবিলিটি সব জায়গায় অ্যাপ্লাই করা যায় রিগার্ডিং এনি প্রসেস মানে তুমি যে কোনো প্রসেসে তুমি এনসিবিলিটি অ্যাপ্লাই করতে পারো ডি ইউরে বুঝে গেছে কথা চেঞ্জ করি 1 mole of an ideal gas at 27 degrees Celsius মানে is taken from A to B as shown in the figure. Given PV indicator diagram, the work done by the system বের করতে কইছে তাহলে এটা আইসোথার্মাল প্রসেস টেম্পারেচারটা চেঞ্জ করছে না তো আইসোথার্মাল প্রসেস তো গ্রাফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয় পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয় তাহলে পি প্রপোর্শনাল টু কী হয় 1/v হয় বুঝতে পারছি তো এটা আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান হয় 2.303 কত এনআরটি এই তোমরা কইতে পারো অনেকে এটার এরিয়ার থেকে বের করবা এরিয়া আন্ডার পিভি গ্রাফ আরে ইন্টিগ্রেশন পিভি না পিডিভি না তাহলে এরিয়া আন্ডার পিভি গ্রাফ কী হবো ওয়ার্ক ডান না থরি না এমনি বের করতে পারো সার্কুলার হলে সাইকেল হলে কী হবো এরিয়া আন্ডার দ্য সাইকেল হয় বুঝা গেছে এটা তো বের করতে পারতাম না থেকে তাহলে কী করতে লাগবো 2.303 এনআরটি লগ কী হয়ে যাবো গা ভলিউম দিছে নি দুইটারই না প্রেশার দিছে সবই দিয়ে দিছে বাহ দুইটারই 4/2 2 200/100 ওর কত 2 তাহলে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল করে দিই বাস 303 এন কত নাম্বার অফ মোল কত কইছে 1 মোল আর এর ভ্যালু 25/3 টেম্পারেচার হয়েছে 300 লগ হ্যাঁ লগ ও ln 2 দিয়ে দিছে বাহ তাহলে তো ভালো তাহলে তো এই 2.303 উড়ে যাবো গা না এনআরটি ln v2/v1 বা তাহলে এটা দিয়ে দেবো ln এটা কত v2/v1 মানে তো log 2 এই যে v2 কত 4/2 কত 2 তাহলে কত যাবো 0.6931 বাস এটার ক্যালকুলেশন করলে যায় এটা করলে 100 আইব 217 অ্যান্সার করে লাও নিয়ারেস্ট ইন্টিজার কইছে করে লাও হ্যাঁ পকেট চেক করবো তো তোমার সব চেক করবো হ্যাঁ একবারে চলো আইসিনি সবার এটা অ্যান্সার আইসিনি এটা অ্যান্সারটা আমি লিখতেছি তোমরা দেখো এটা অ্যান্সার হয়েছে গিয়া 17258 এরকম আইসে অ্যান্সার আইসিনি এরকম আইব 17258 পুরাটা করলে মানে একদম প্রপার ক্যালকুলেশন করতে লাগবে এনে
বুঝছি, কারণ ইন্টিজার টাইপ তো, ইন্টিজার টাইপের মধ্যে মানে নিউমেরিক্যাল টাইপের মধ্যে কিন্তু প্রপার। ও আচ্ছা 25/3 না 8.31 লাগবো, দিয়ে দিছে তো। না কাছাকাছি আইতো না, এক্সাক্ট ভ্যালু আইতো না, না কাটটা দিব, মানে মার্কস পেত না। বাস এইটা মাল্টিপ্লাই করতে লাগবো বইয়া বইয়া এক্সামে, কিচ্ছু করার নেই। মাল্টিপ্লিকেশন ইজ বেটার দেন নিউ কোশ্চেন। আচ্ছা তো আইবই, মাল্টিপ্লাই করো না, মাল্টিপ্লাই তো শিখাইছে কেন লেগে তো, এই জিনের লেগে তো শিখাইছে ছোটো ক্লাসে। A sample of gas with gamma equals to 1.5 is taken through a adiabatic process in which the volume is compressed from 1200 centimeter cube to 300 centimeter cube. বাহ, ভলিউমগুলো চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এখানে ভলিউম কমছে। এবার আমি একটা কথা কয়ে দিই, ভলিউম যদি বাড়ে ওয়ার্ক ডান পজিটিভ, ভলিউম যদি কমে ওয়ার্ক ডান নেগেটিভ। আচ্ছা একটা জিনিস আমি কয়ে দিই, এখানে যখন সাইনের কথা কইছি, হিট যদি কোনোখানে দেওয়া হয়, হিট গিভেন, এটা কী হয় কত পজিটিভ, বুঝা গেছে। আর হিট এক্সট্রাক্ট করলে কী হয় নেগেটিভ। আর ইন্টারনাল এনার্জি তো বাড়লে তো পজিটিভ হবো, আর কমলে কী হবো নেগেটিভ। আর ওয়ার্ক ডান কোসে কোনটা পজিটিভ, বাই দ্য সিস্টেম না অন দ্য সিস্টেম। সিস্টেম যদি ওয়ার্ক ডান করে এটা আমার লেগে কি ফ্রুটফুল, তাহলে এখানে এটা পজিটিভ। ফিজিক্সের সব মানে আমি যদি কাজ পাই এটাই পজিটিভ আমার লেগা, তাহলে কী হবো ওয়ার্ক ডান কী হয়ে যাবো গা, বাই সিস্টেম কী হয়ে যাবো গা পজিটিভ। আরে সিস্টেম কোন সময় ওয়ার্ক ডান করবো, যখন তার ভলিউম বাড়বো না, মানে কি তার ডিভি কি পজিটিভ, মানে ভি বাড়ে, বুঝে গেছে। এটি লেখা রাখতে পারো একটু, জিনিসগুলো এই জিনিসগুলো কোয়া হয়েছিল না, একটু মিস হয়েছিল তো লেখানো, যারা জানো না। অ্যাডিয়াবেটিক প্রসেস কইছে, কীটা কইছে ওয়ার্ক ডান নি, বাস শেষ তো কোশ্চেন। পিএফ ভিএফ মাইনাস কত হইব, পিআই ভিআই বাই 1 মাইনাস গামা, এটাই তো ফর্মুলা অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান। হ্যাঁ প্রেশার বের করতে লাগবো, পি টু দি পাওয়ার পিভি টু দি পাওয়ার গামা, পি ফাইনাল ভি ফাইনাল টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা। এই প্রসেস দিয়ে বের করতে লাগবো, করো। গামার ভ্যালু কত পাইবা, কত 1.5 দিয়ে দিছে 3/2, কত অ্যান্সার 480, 480। আচ্ছা আমি করি দিলে। প্রেশার কত, ফাইনালি প্রেশার কত, ইনিশিয়াল দিয়ে দিছে, ইনিশিয়াল প্রেশার দিয়ে দিছে এটা 200 × 10⁻³ বুঝছো নি। আর ভি ইনিশিয়াল কত দিছে 300, এটাই পুট করুম 300, কাটটা যাবো তাই লিগা, এটা না পুট করলেও চলতো, এইটাও সেম পুট করি। হ্যাঁ 200ই পুট করে দিই, তাহলে ইয়েতে আইব আর কি কিলো পাস্কেলে আইব অ্যান্সার, সমস্যা নাই, ইন্টু 300 বুঝিনি। আরে ভি ইনিশিয়াল কোনটা 1200 গামা বুঝি, পি ফাইনাল বের করতে লাগবো জানি না, আর ভি ফাইনাল কত 300, 1200 থেকে 300 করছি আমি, 300 টু দি পাওয়ার গামা। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পি ফাইনাল বাই 200 ইকুয়ালস টু কী হয়ে যাবো গা 1200 টু দি পাওয়ার গামা বাই 300 টু দি পাওয়ার গামা। গামার ভ্যালু কত 3/2 না, এটা 4 হইব কাটলে 4 টু দি পাওয়ার 3/2, 2 টু দি পাওয়ার ইন্টু 3/2, 2 কিউব মানে 8। তাহলে পি ফাইনাল হয়ে যাবো গা পি ফাইনাল বাই 200, পি ফাইনাল হয়ে যাবো গা 1600। তাহলে 1600 ইন্টু কিটা বের করতে হয়েছে জুলে দেশ বলেছে 1600। ভলিউম কত কো, ভলিউম কত ফাইনালটা 300, কিন্তু এটি আছে না কনভার্ট করতে লাগবো, এই ভলিউমটা কনভার্ট করলে সেন্টিমিটার কিউবরে মিটার কিউব নিলে 10⁻⁶ আইব একটা, ঠিক আছে। আর কিলো পাস্কেলটা পাস্কেল নিলে আইব 10⁻³ দুটা যখন মাল্টিপ্লাই হইব পিবি হইব তাহলে 10⁻³ আইব একটা সাথে, তাহলে -3 একটা দিয়া দেই ফার্স্টেই সব দিতে, বুঝা গেছে। মাইনাস পিআই ভিআই, পিআই পিআই কত বাবা, পিআই হচ্ছে 200 ইন্টু ভিআই কত 1200, আহা 1 - 3/2
নেগেটিভ আইব অ্যান্সারটা। লাং 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 লাং, তাহলে কত হয়ে যাবে? 3 16 48 মাইনাস 24 বাই হাফ, হাফ আইব না? ওইটা একবারে করে দিছি, মানে মাইনাস 3 গেছে একবারে। এটা মাইনাস করলে কত হয়? 240 ইন্টু 2, 480 আয় তো। এই 480, 480 কেন? ও নিটে, ইয়েস 240-তে পাওয়া যাবো জেইতে। বহুত ভালো কলেজ, বহুত। এর হাফে চলো এটা করে লাইছি বোধ হয়। When a gas is filled in a closed vessel is heated by raising a temperature of 1 degree Celsius, the pressure increased by 0.4%. শোনো, এই 0.4% দিকে কি মনে হয় কি দিয়া করতে লাগবো? পার্সেন্টেজের মধ্যে এত কম পার্সেন্টেজ কি দিয়ে ক্যালকুলেশন করতে লাগবো? এরর। বুঝা গেছে নি কথা? ওই কালকে যেমনি করছি, ইনিশিয়াল টেম্পারেচার অফ দ্য গ্যাস বের করতে কইছে। করো। হইব নি? পারবা নি? হ্যাঁ গামা করতে আইছে? আরে এটা কইছে প্রেশার আর মানে টেম্পারেচারের রিলেশন কইছে, প্রেশার আর টেম্পারেচার। পিভি ইকুয়ালস টু কি হয়? এনআরটি না? আর ক্লোজড ভেসেল কইছে, ক্লোজড ভেসেলে ভলিউম কি? কনস্ট্যান্ট। তাহলে পি ইকুয়ালস টু লেখা যায় এনআর বাই ভি টি। কি ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এবার বোথ সাইডে যদি আমি কি করি, ওই এরর নেই, তাহলে কী হইব? ডিপি বাই পি ইকুয়ালস টু কী হয়ে যাবো? ডিটি বাই টি না? কি হয়েছে তোমরা? আচ্ছা, টেম্পারেচারের চেঞ্জটা কত? 1, ডিটিটা লিখুম 1, আর ডিপি কত? প্রেশার ইনক্রিজ বাই 0.4 নি? তাহলে এটাই তো 0.4% সবটা, ডিপি বাই পি। তাহলে টেম্পারেচারটা কত হয়ে যাবো? 4/1000 না? বুঝিনি কেমনে? 0.4 মানে 4/10, আর পার্সেন্টেজ মানে কি? 1/100। তাহলে টেম্পারেচার কত দেবো? 250 কেলভিন। ইনিশিয়াল টেম্পারেচার তো এটাই তো ইনিশিয়াল। কি বুঝছি না? কী গো হয়েছে না? মনে করো বি স্কোয়ার আছে, তাহলে এটা কী দেবো? 3, এটা কত দেবো? ডিএ বাই এ ইকুয়ালস টু কত যাবো? 2 ডিবি বাই বি, এরকম হয়। বুঝছি? যাই এক্সপ্রেশন থাকুক এরকম হয়ে যাবে। ডেরিভেটিভ করবা, এরপরে বাই এ করে দিবা, বাই বি করবা। করার পরে এখান থেকে এই যে ডিএ বাই এ, এটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ, এটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ। আর এটা হচ্ছে কি জানো নি? এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটি। এই যে চেঞ্জ বাই ইনিশিয়ালি তো পার্সেন্টেজ চেঞ্জ, বুঝিনি এখন? তো এটির মধ্যে অনেক সময় পার্সেন্টেজ না দিয়া ফ্র্যাকশনাল হইতে পারে, ফ্র্যাকশনাল চেঞ্জ, তখন পার্সেন্টেজ থাকতো না, তো তখনও ডিরেক্টলি পুট করতে পারবা। এটার মধ্যে সব ডিরেক্টলি পুট করা যায় এই ফর্মুলাটা, মানে ডেরিভেটিভ করার পরে। বুঝা গেছে? আর নিচে যেটা থাকবো মানে ডিবি বাই এ বি, ডিএ বাই এ, ডিএক্স বাই এক্স, ওই এক্স নিচে যেটা থাকবো কোয়ান্টিটি এক্স এ বি সবগুলো হচ্ছে ইনিশিয়াল কেস, ইনিশিয়াল ভ্যালু। মানে এখানে পি এ পিটা কি কত? ইনিশিয়াল প্রেশার অ্যাকচুয়ালি, কিন্তু আমরা তো ইনিশিয়াল প্রেশার ভ্যালু দিছে না, আমরা সবটা ভ্যালু দিয়ে দিছে, এর লেগে সবটা ভ্যালু এক লগে পুট করে দিছি, পার্সেন্টেজ চেঞ্জ দিয়ে দিছে তার লেগে। তোমরা গ্রুপে একটা এররের ভিডিও দিছিলাম, দেখছিলা নি? এররের ভিডিওটা দেখলেই বুঝতে পারো বাইডি, নাহলে বুঝতে পারতো না। আবার দিয়ে দিতেছি এররের ভিডিও। চ্যাপ্টারের নামই ভুল, ইয়েস ভুলই তো হবো।
1 ঘন্টার ভিডিও দেখা নিও, এরর থেকে কিন্তু কোশ্চেন আয়ে। হ্যাঁ 1 ঘন্টার মধ্যে সব পড়া লেছে এরর যা আছে। দিয়ে দিতেছি আবার, হ্যাঁ তোমরা দেখে নিতে পারো। চলো এটা হয়েছে। করো। ওয়ান থাউজেন্ড না, কিতা বের করতে কইছে? হিট গেবেন নি না, 1000 না। আচ্ছা আমি একটা কথা কই, আমি তো সিবির ব্যাপারে কথা কইছি। সিপি হয়েছে গিয়া কত কিটা মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইন কনস্ট্যান্ট প্রেশার। তাহলে ওই ডি কিউরে যে এনসিডিটি লিখি, হ্যাঁ তখন সিটা কী হয়ে যাবো গা এনসিপি হয়ে যাব, যদি প্রেশারটা কনস্ট্যান্ট হয় তখন একমাত্র, নাহলে অন্য কিছু লেখন যেত না আবার। 1400, হ্যাঁ কইছে ডায়াটমিক গ্যাসের গামা দিয়ে দিছে 400 জুল অফ ওয়ার্ক ডান ওয়েন এক্সপ্যান্ডেড আইসোবেরিক্যালি দ্য হিট গিভেন টু দ্য সিস্টেম। তো কিতা বের করতে গেছে, কিতা শেষ করতাম, জীবন শেষ করে এলাম। কটা বাজে? কো এত কথা কয়ে লাভ নাই। কিতা বের করতে গেছে হিট গিভেন টু দ্য সিস্টেম। আচ্ছা যাই হোক, পি ফাইনাল ভি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল বাই 1 মাইনাস গামা, এটা হচ্ছে ওয়ার্ক ডান, বা এনআর ডেল্টা টি বা ডিটি বাই 2 বাই 1 মাইনাস গামা, গামা কত 1.4, এটা হচ্ছে ওয়ার্ক ডান। কত কইছে 400। তাহলে এনআর ডিটি কত 400, 400 ইন্টু কত হয়ে যাবো গা 0.4, কত যাবো এটা 160। এটা নিয়ে আইছে তন্ময় এনআরডিটিটা কি ফর্মুলা? ডেল ও ঠিক আছে। এবার কইছে এক্সপ্যান্ড করছে কীভাবে, এটা আইসোবেরিক্যালি না, তাহলে সিপি আইব এনে সি এর ভ্যালু, তাহলে ডি কিউ ইকুয়ালস টু এন সিপি ডিটি। এন সিপির ভ্যালু কত কত এফ আর বাই 2 প্লাস আর না সিভি প্লাস আর, ঠিক আছে না, সিপি তো সিভি প্লাস আর ডিটি, তো এটা দেবো এন আর ডিটি এফ বাই 2 প্লাস কত 1 ডিটি, ঠিক আছে। ও ডিটি লিখতাম না, এন আর ডিটি কত 160 ইন্টু ডিগ্রিজ অফ ফ্রিডম কত ডায়াটমিক গ্যাস ডিগ্রিজ অফ ফ্রিডম কত 5, কেউ কইতাছেই না ঘুমাই গেছে। 160 ইন্টু 7/2 80, কথা কয় না কি জানে করছি আবার। এনআরডিটি হয়েছে কত 160 তো আছে না, 4 4 যা 16 160। সিপি হয়েছে সিভি প্লাস আর করলে এফ বাই 2 প্লাস 1, এফ কত ডিগ্রিজ অফ ফ্রিডম কত ডায়াটমিকের 5, 7/2 যদি আইতাছে না
নাম্বার অফ মোল কত পাইছি? ও নাম্বার অফ মোল নাই তো, এনআরডিটি তাই পড়ছে। এটা ফর্মুলা ঠিক আছে তো না? 1 minus gamma, gamma is a 0.4 equals to 400 joule of work done. Read the work done. The heat given to the process, heat given to dq equals to কত হয়ে যাবে গা ncpdt। এই আনসার কত আসলো? 1400 the heat given। তো এটা উল্টা পাল্টা আইতেছে কে nrdt, এটা তো nrdt আছে, এন আর কমন নিলে এনআরডিটি, এনআরডিটি কত আছে 160, এফ বাই 2, এফ কত? এফ তো 5 এ ডায়াটমিক গ্যাস 7 বাই 2, এই তুমি করছো এটা? হ্যাঁ এটাই তো। আরে আইসোব্যারিক্যালি কইছে না, কিতাব পুট করে দিছি। আইসোব্যারিক প্রসেসে ওয়ার্ক ডান, প্রেশার কনস্ট্যান্ট না, তাহলে পি ইন্টু ডেল্টা বি। আমি গামা দেখে মনে করছি এটা অ্যাডিয়াবেটিক ভাবতেছি, তাহলে এরকম হবো পি ডেল্টা বি। তাহলে পি ডেল্টা বি কত যাবো এনআর ডেল্টা টি, ঠিক আছে না, মানে এনআরডিটি। তাহলে এনআরডিটিটাই কত 400, ঠিক আছে না, এনআরডিটি তো 400, তাহলে এটা 400 ইন্টু কত 5/2, তাহলে 400 ইন্টু কত যাবো গা 7/2, হ্যাঁ 1400। আইসোব্যারিক্যালি কইছে না, অ্যাডিয়াবেটিক্যালি না তো। অ্যাডিয়াবেটিক্যালি হলে কি হইতো পিএফ ভিএফ মাইনাস পিআই ভিআই বাই 1 মাইনাস গামা। আর হিট গিভেন টু দ্য সিস্টেম বের করার লেগা ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ ইউজ করতে পারো, কিন্তু ডিইউ তো জানো না তুমি, ইন্টারনালি চেঞ্জ, তার লেগা এনসিপিডিটি বয়তে পারো বা এনসিডিটি বয়তে পারো, কিন্তু এনসিটা কি হয়ে যাবে না আইসোব্যারিক, তার লেগা সিপি। যদি আইসো করি হইতো তাহলে এনসিবি হইতো, আর আইসো করি গেলে ওয়ার্কডান 0 হইতো অ্যাকচুয়ালি। কোশ্চেন থেকে শেষ হয় না। The pressure P1 and density D1 of a diatomic gas changes from P2 to D2, changes suddenly to P2 and D2 respectively. তাহলে চেঞ্জ হয়েছে কে কি, প্রেশার আর ডেন্সিটি চেঞ্জ হয়েছে, বুঝা গেছে। প্রেশার আর ডেন্সিটি দিলে একটু আমি মনে করি পি ইকুয়ালস টু রো আর টি বাই কত হয় এম ডাব্লিউ, একটু লিখলাম আর কি সাইডে ভাল লাগে লিখতে। ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস করেছে, প্রসেসের নাম কি অ্যাডিয়াবেটিক, মানে এবার গামার ফর্মুলা সবাই বো। টেম্পারেচার অফ দ্য গ্যাস ইনক্রিজেস অ্যান্ড বিকামস ড্যাশ টাইমস, টেম্পারেচারটা কত টাইমস হয়েছে জিজ্ঞেস করছে। আবার গিভেন আছে D2/D1 কত 32, D2 মানে কি তার ডেন্সিটি, ডেন্সিটি মানে কি মাস বাই ভলিউম। তাহলে মাস বাই ভলিউমের মধ্যে মাস তো চেঞ্জ হতো না, চেঞ্জ হবো কেটা ভলিউম, বোঝা গেছে নি কথা। তাহলে আমি লিখি একটু শোনো, M/V1 বাই M/V2 এটা হয়ে যাবো গা D1/D2, বুঝিনি। এটা ইকুয়ালস টু D2/D1 32, মানে এটা 1/32, বুঝিনি। D2/D1 32, তাহলে D1/D2 কত 1/32। এম কাটতে যাবো গা V2/V1 কত হইব 1/32, তাহলে V2 কত হয়ে যাবো গা V1/32, V/32, বুঝা গেছে। V2 কত হইব V/32, কি ঠিক আছে না। এবার ইনিশিয়ালি আসলো ভলিউম V, ফাইনালি ভলিউম কত হয়ে গেল গা V/32। এবার কইছে টেম্পারেচার অফ দ্য গ্যাস ইনক্রিজেস কত টাইমস হয়েছে। আচ্ছা টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কত হয় কনস্ট্যান্ট না অ্যাডিয়াবেটিক প্রসেসে, হ্যাঁ। তাহলে ইনিশিয়ালটা শুধু টি ধরলে এটা হয়ে যাবো গা V1/V2 টু দি পাওয়ার কত V1/V2 না, ভি বয় দিই, এত কিছু ভেজাল করে লাভ নেই। টি টু দি পাওয়ার ভি কত V/গামা মাইনাস 1, ভি কাটতে যাবো গা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কাটা, টি ইকুয়ালস টু T2 ইন্টু 1/32, 32 মানে টু টু দি পাওয়ার কত কয়ালাও টু টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার গামা হয়েছে গিয়া 7/5 ডায়াটমিক, 7/5 মাইনাস 1 কত হয় 7/5 মাইনাস 1 2/5,
5 5 কাটা, তাহলে 2 স্কোয়ার, তাহলে T2 হয়ে যাবো গা 4 টাইমস 40, বুঝিনি? এটা আছে তো অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশনে, এটাও লেখন যায় পি দিয়ে হয় একটা পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাও আইতে পারে। আর পিবি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু তো কনস্ট্যান্ট আছেই, তো আমি টি আর ভি এরটা ইউজ করছি কারণ কোশ্চেনে টি আর ভি দিয়েই জিজ্ঞেস করছে, ঠিক আছে? স্টুডেন্ট পারতো না জানি ডেন্সিটিতেই কাইতে হয়ে যাবো গা, এটাই লিখতে পারতো না। মাস যে কনস্ট্যান্ট, মাস চেঞ্জ হয়েছে ধরি, শুধু ভলিউম আর মাস ধরি না, থার্মোডাইনামিক ভেরিয়েবল, থার্মোডাইনামিক ভেরিয়েবল হচ্ছে প্রেশার, ভলিউম আর টেম্পারেচার, এই তিনটাই চেঞ্জ হতে পারে একমাত্র। মাস চেঞ্জ হবো কোন সময় কোসে, একটা গ্যাসের লোক আরেকটা গ্যাস যদি আমি মিশাই দিই না হঠাৎ করে, তখন মাস চেঞ্জ হতে পারে। এই সে কোশ্চেনের নমুনা, বুঝেছি এটা? থার্মোডাইনামিক্স থেকে কিন্তু হাই ওয়েটেজ, মানে 11-এর যদি কেউ জিজ্ঞেস করে যে কোন চ্যাপ্টারটা করে যাবো, একটা চ্যাপ্টার করে যাবো, এটা হচ্ছে থার্মোডাইনামিক্স, শুধু একটাই করে যাবা যদি কেউ একটা করে যেতে চায়। আছে না অনেকে যে 12-এর সব করুম, 11-এর 1-2টা করুম, তো এটা থার্মোডাইনামিক্স একটা এটির মধ্যে। মেকানিক্স তো আমি না করুম করোনার লেগা, টাচ করতে না করুম, মেকানিক্স থেকে একমাত্র প্রজেক্টাইল মোশন। কতলা আছে বেশি, আর 3টা হয়ে যাব। তো 3টে হোমওয়ার্ক দিয়ে দিই, কেউ তো খুলতো না বাড়িতে গিয়া, তারপরে হোমওয়ার্ক। হ্যাঁ, ও তুমি তো ওই গ্রুপে না, আচ্ছা পাড়া দেবো রিপিটার গ্রুপে দিয়ে দেবো, ছুটি। হ্যাঁ, কিছু ডাউট থাকে